হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব দ্য থার্ড ফিঙ্গার অফার টু এ কিং, এই জাপানিজ ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো একটি ধনী ছেলে একটি গরিব মেয়েকে চুক্তিতে বিয়ে করে। ফ্যামিলিকে দেখানোর জন্য ছেলেটি মেয়েটির সাথে ভালোবাসার অভিনয় করে যেত। ভালোবাসার অভিনয় করতে করতে ছেলেটি সত্যি সত্যি মেয়েটির প্রেমে পড়ে যায়। এবার দেখা যাক ছেলেটি কিভাবে মেয়েটিকে তার মনের কথা বলবে। আজকে আমি এক্সপ্লেন করব এই জাপানিজ ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আমাদের মেন হিরোইন আইকাকে। আইকা একজন ওয়েডিং প্ল্যানার হিসেবে কাজ করে। সে একটি কাপলকে বলছিল যে বিয়ের সম্পর্ক কেমন হয়, বিয়ের সম্পর্কটা পবিত্র হয়, এসব কথা বলে যাচ্ছিল তখন আইকা। তখনই সেখানে ওয়াতান নামের একটি মেয়ে চলে আসে। সে মেয়েটি এসে আইকার সাথে খুব ঝগড়া করতে থাকে যে আইকার জন্যই তার হবু বর তার সাথে বিয়ে ভেঙে দিয়েছে। সে এটাও জেনেছে যে আইকা নাকি তার হবু বরকে নিয়ে হোটেলে থেকেছে। আইকা ওয়াতানকে বুঝাতে চায়, কিন্তু মেয়েটি আইকাকে বুঝতেই চায় না। তাই আইকা বলতে থাকে, আমি তো দেখতে তোমার চেয়েও বেশি প্রিটি, তাই তো তোমার হবু বর তোমাকে ছেড়ে আমার কাছে চলে এসেছিল। মেয়েটি তখন রেগে গিয়ে আইকার উপর কফি ছুঁড়ে মারে। তখনই আইকাকে তার প্রেসিডেন্ট তার সাথে দেখা করতে বলে। আমরা দেখতে পাই এই প্রেসিডেন্ট আর কেউ নয়, এই প্রেসিডেন্ট হচ্ছে আমাদের মেন হিরো তোগো। তোগো আইকাকে দেখাতে থাকে যে আইকার রেপুটেশন খুবই খারাপ। সে এই পর্যন্ত যেখানে যেখানে জব করেছিল সেখানকার সব ছেলেগুলো আইকার প্রেমে পাগল ছিল। তাই তোগো বলতে থাকে আইকার মতো মেয়ের কারণে এর আগেও কারোর সংসার ভেঙে গিয়েছিল। আইকার কারণে অফিসের দুই এমপ্লয়ির মাঝে ঝগড়া হয়েছিল। আইকা তোগোকে বলতে থাকে, আমি এতটাই সুন্দর যে আমি যেখানে যাই সেখানকার ছেলেরা আমাকে খুব পছন্দ করে ফেলে। তোগো আইকার অতীত নিয়ে ঘাটাঘাটি করে দেখতে পায় যে আইকার রেপুটেশন তো খুবই খারাপ। তোগো সেই মুহূর্তে আইকার হাতটি ধরে নেয় আর বলে, চলো আমাকে বিয়ে করে নেবে। আইকা তো তার প্রেসিডেন্টের মুখে এই ধরনের কথা শুনে একদম থমকে যায়। সে ভাবতে থাকে সব সময় সবাই তাকে বোকা ভেবে এরকমটা বলে যাচ্ছে। যখন সে ছোট ছিল তখন ছোট বাচ্চারা তাকে বোকা বলতো, আর যখন সে স্কুলে পড়তো তখন সে নিজেকে খুব সুন্দরী মেয়ে ভাবতো, কিন্তু বাকি সব ছেলে মেয়েরা তাকে সবসময় বোকা বলে এসেছে। আইকা এসব ভাবনা চিন্তা করে তগোকে বলতে থাকে, তাহলে তুমি কি শুরু থেকেই আমাকে পছন্দ করে ফেলেছিলে? তখন তগো বলে সে একদমই আইকাকে পছন্দ করে না। সে আইকাকে এই কারণে বিয়ে করতে চায় কারণ আইকাকে তার কাছে খুব বোকা মনে হয়, আর আইকার ফ্যামিলির আর্থিক অবস্থাও ভালো নয়। তাই সে একমাত্র আইকাকেই বেছে নিয়েছে চুক্তিতে বিয়ে করার জন্য। আইকা তো দেখতে পাই তোগো তাকে বিয়ে করছে ঠিকই, কিন্তু এই বিয়েতে কোনো ভালোবাসা থাকবে না। তোগো আইকাকে তাকে বিয়ে করার জন্য অনেকগুলো টাকা অফার করে, আর এই বিপরীতে যদি আইকা রাজি না হয় তাহলে সে তার অফিস থেকে সে তাকে ফায়ার করে দেবে আইকাকে। তাই তার নিজের ফ্যামিলির কথা চিন্তা করে তোগোর কথায় রাজি হতে হয়। তোগো চলে আসে আইকার বাড়িতে তার বাবা মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তোগো আইকার মা বাবাকে বলতে থাকে যে সে আইকাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে তো আইকার মা বাবা খুব হাসতে থাকে। তারপর দেখা যায় তোগো আইকাকে নিয়ে চলে এসেছে তার নিজ বাড়িতে। তোগো তার মা বাবাকে জানায় যে সে আইকাকে বিয়ে করতে যাচ্ছে। তোগোর মা বাবা আইকাকে দেখে খুব পছন্দ করে ফেলে। তোগোর মা বলে সে কি আইকার মা বাবাকে রাজি করাতে পেরেছে। দেখা যায় তোগো যখন আইকার বাবা মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলেছিল তখন আইকার বাবা মা এই কারণে হেসেছিল কারণ তারা ভেবেছিল হয়তোবা তোগো তাদের সাথে মজা করছে, কিন্তু তারপর তারা দেখতে পায় এই বড়লোক ছেলেটি তো সত্যি সত্যি তাদের মেয়েকে বিয়ে করতে এসেছে। দেখা যায় আইকার ছোট ভাই বোনেরা মিলে চেক করছে যে তাদের বোনকে যে ছেলেটি বিয়ে করতে এসেছে সেই ছেলেটি কেমন। তারা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারে তোগো এ পর্যন্ত অনেক মেয়ের সাথে ফ্লার্ট করে এসেছে, কিন্তু অবশেষে সে সবাইকে রিজেক্ট করে দিয়েছে। আইকার ছোট ভাই বোনেরাও খুব হ্যাপি হয়ে যায় যে বড়লোক ছেলেটি এতগুলো মেয়েকে রিজেক্ট করে তাদের বোনটিকে বিয়ে করতে এসেছে। তোগোর মা বাবাও তাদের দুজনের বিয়ের জন্য রাজি হয়ে যায় কারণ তোগো অবশেষে একটি মেয়েকে পছন্দ করতে পেরেছে আর তাকে বিয়ে করতে যাচ্ছে। তারপর আমরা জানতে পারি যে তোগো তো অনেক বড় সেলিব্রিটি, তার অনেক বড় একটা ইউটিউব চ্যানেল আছে, আর সেই চ্যানেলটাতে সে আইকাকে বিয়ে করে কাপল ভিডিও আপলোড করবে। আর সে আইকাকে বেছে নিয়েছে এই কারণেই কারণ যখন সে আইকাকে ওয়েডিং প্ল্যানার হিসেবে ইন্টারভিউ নিয়েছিল তখন আইকা বিয়ে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছিল, আর এখানেই তোগো আইকার প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছিল। তাই তো সে চুক্তিতে বিয়ে করার জন্য আইকার মতো গরিব মেয়েটিকেই বেছে নিয়েছে। তারপর আমরা তোগোর অ্যাসিস্ট্যান্ট হার্দিকে দেখতে পাই। তোগো হার্দিকে তাদের বিয়েটাকে শুট করার জন্য দায়িত্ব দেয়, আর সে তার অফিসের অন্য একটি এমপ্লয়িকে বলে সে যেন দেখে নেয় যে আইকার এই বিয়েতে কি পছন্দ আর অপছন্দ আছে। দেখা যায় সে এমপ্লয়ি তো আইকার প্রতি ক্রাশ খেয়ে যায়। সে আইকাকে বলতে থাকে যে আইকা নাকি খুবই কিউট। সে আইকার জন্য ওয়েডিং ড্রেস পছন্দ করে দিতে থাকে, এমনকি সে আইকার ক্লোজ হতে চায়। তখন আইকা কল্পনা করতে থাকে তার এই সৌন্দর্যের কারণে সব সময় তার কর্মক্ষেত্রে তাকে বোকা ভেবে তার সাথে ফ্লার্ট করে এসেছে। তারপর তোগোর বিয়ের উপলক্ষে সবাই মিলে পার্টি করতে থাকে। সেখানে আমরা সাইও নামের একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটিকে দেখে তোগো তার দিকে তাকিয়ে থাকে। আমরা এই ব্যাপারে পরে জানতে পারবো। অন্যদিকে আইকার ভাই বোনেরা মিলে
ছেলে এনজয় করতে থাকে এই কারণে, কারণ তাদের বোন হাই সোসাইটিতে বিয়ে করতে যাচ্ছে। তারপর আমরা জানতে পারি যে সাইও মেয়েটি হচ্ছে তোগোর ছোটবেলার বন্ধু, আর তোগো সাইওর কাছ থেকে দূরে থাকার জন্যই আইকাকে বিয়ে করতে যাচ্ছে, কারণ তোগো জানতে পেরেছে তার অ্যাসিস্ট্যান্ট হার্দির সাথে সাইওর রিলেশন আছে, আর হার্দিও তো তার খুব ভালো বন্ধু, তাই সে হার্দির কাছ থেকে সাইওকে কেড়ে নিতে চায় না। এসব কিছুকে অ্যাভয়েড করার জন্যই তোগো এখন চুক্তিতে আইকাকে বিয়ে করতে যাচ্ছে। তারপর চলে আসে তোগো আর আইকার বিয়ের দিন। এখানে তারা একে অপরকে রিং পরিয়ে দেয়, আর তাদের মা বাবাকে দেখানোর জন্য একে অপরকে কিস করতে হয়, কারণ কাউকে ধরা দেওয়া যাবে না যে এটা একটা চুক্তির বিয়ে। আইকার তোগো সবার সামনে পুরো হাজবেন্ড ওয়াইফের মতো আচরণ করতে থাকে। আইকা তারপর দেখতে পায় যে ওয়াতার নামের মেয়েটি এখানে চলে এসেছে, আর সে তার হাতে করে ছুরি নিয়ে এসেছে এই কারণে, কারণ সে আইকার কাছ থেকে বদলা নিতে চায়। আইকা তখন ছুটে এসে মেয়েটিকে জড়িয়ে ধরে আর বলে, তুমি যদি আজ এই ভুল কাজটি করো তাহলে তোমাকে জেলে পচে মরতে হবে, তাই বদলা নিতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলো না। তোগো তো দূর থেকে লক্ষ্য করতে পেরেছিল যে ওয়াতার নামের মেয়েটি আইকার কাছ থেকে বদলা নিতে এসেছে। তোগো তারপর দেখতে পায় ছুরিটি আটকাতে গিয়ে আইকা তার হাত কেটে ফেলেছে। তোগো তো তারপর পুরো আইকাকে হাজবেন্ডের মতো কেয়ার করতে থাকে। তারপর আইকা যখন তার ড্রেস চেঞ্জ করতে যাবে তখন তোগো তাকে হেল্প করতে থাকে। সেই মুহূর্তে তো আইকা খুব লজ্জা পেয়ে যাচ্ছিল। তারপর তোগোর অ্যাসিস্ট্যান্ট হার্দিকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল যেন সে তাদের রোমান্টিক ভিডিও শুট করে, তাই হার্দিকে দেখানোর জন্য এখানে তোগো আর আইকাকে একে অপরের সাথে রোমান্স করতে হয়। হার্দি সেখান থেকে চলে যেতেই আইকা আর তোগো তখন পুরো পাগলের মতো করতে থাকে। তারা বলতে থাকে চুক্তিতে তো এটা ছিল না যে তারা একে অপরকে কিস করবে। আইকা তোগোকে বলে দেয় এখন থেকে কিস করলে এর জন্য তাকে টাকা দিতে হবে। তারপর রাতের বেলা আইকা সোফাতেই ঘুমিয়ে থাকে, তাই তোগোর এর জন্য খুব মায়া হতে থাকে। তোগো এসে দেখতে পায় আইকা খুব অদ্ভুত ভাবে শুয়ে আছে। তোগো আইকাকে কোলে তুলে নেয় আর তাকে বিছানায় শুয়ে দেয়। সকালবেলা তোগো আইকাকে বলতে থাকে যে তার ওয়াইফ হিসেবে আইকার আউটফিট দেখতে একদমই বাজে। তোগো আইকাকে শপিং করাতে নিয়ে আসে আর একের পর এক ড্রেস তাকে পছন্দ করে দিতে থাকে। তারপর তোগো আইকাকে পার্লারে নিয়ে আসে। তারপর আইকা যখন তার নতুন লুক নিয়ে চলে আসে তখন তোগো তো তাকে দেখে পুরো ক্রাশ খেয়ে যায়। তারপর তোগো সে ওয়াতান নামের মেয়েটিকে আইকার কাছে নিয়ে আসে। ওয়াতান আইকার কাছ থেকে ক্ষমা চায় আর বলে তোমার কাছ থেকে জানতে পেরেছি যে আমার হবু বর কতটা বাজে ছেলে, তাই আমার সাথে এটা ভালোই হয়েছে যে আমার হবু বর আমার সাথে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। এখানে তোগোর জন্যই ওয়াতানের সাথে আইকার মিল হয়ে যায়, তাই আইকা তোগোকে থ্যাঙ্কস জানায়। তোগো তারপর আইকার হাতের চোটটা দেখতে থাকে আর তখন আইকার হাতে সে নতুন একটি দামি রিং পরিয়ে দেয় আর বলে 1 বছরের এই চুক্তি করার বিয়েটাতে খুব ভালো করে কাজ করেছেও। আইকা তো এত দামি রিং পেয়ে খুব হ্যাপি হয়ে যায় আর আইকাকে হ্যাপি দেখে তোগোরও খুব ভালো লাগে। তারপর আমরা কামিয়াম নামের একটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির পরিচয়ের ব্যাপারে আমরা পরে জানতে পারবো। তারপর আমরা দেখতে পাই তারা আবারও দুজন মিলে রোমান্টিক ভিডিও শুট করে যাচ্ছিল, কারণ হার্দির সামনে তো তাদের দুজনকে এরকমটা করতেই হবে। হার্দি তাদের দুজনের ভিডিও তৈরি করে নিচ্ছিল তোগোর ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। সেখান থেকে হার্দি চলে যেতেই তোগো এরকমটা করতে থাকে যেন আইকাকে ছুঁয়ে তার অ্যালার্জি হয়ে গেছে। সেখানে যখন আবারও হার্দি চলে আসে তারা দুজন এমন ভাব করতে থাকে যেন তারা হাজবেন্ড ওয়াইফ একে অপরকে খুব ভালোবাসে। তারপর থেকে সবসময় তোগো আর আইকা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করে যেত আর তাদের দুজনের ভিডিও এডিট করে যেত হার্দি। তারপর আইকা চলে আসে তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। তারা ভাই বোনেরা মিলে প্ল্যান করতে থাকে কারণ তাদের বাবা মায়ের 30তম অ্যানিভার্সারি হতে যাচ্ছে। তখনই আইকার ফোনে কল চলে আসে তোগোর। তোগো আইকাকে জানায় এখনই তার মা আইকার সাথে দেখা করতে আসছে। আইকা তাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে আর তোগো তাকে ভালো ড্রেস পরে নিতে বলে। তাড়াহুড়োর মাঝে তো আইকা এখানে তার শাশুড়ির মাঝে ধরা পড়ে যাচ্ছিল, কিন্তু তোগো তখন এই ব্যাপারটা ম্যানেজ করে নেয়। আইকা তারপর তার শাশুড়ির জন্য চা তৈরি করতে থাকে, কিন্তু আগে যখন সে তার পরিবারের জন্য কিপটেমি করে চা তৈরি করেছিল ঠিক তেমন করে সে তার শাশুড়ির জন্য চা তৈরি করতে থাকে। আইকার এরকম কাণ্ড দেখে তো তোগো খুব রেগে যায় আর তার শাশুড়ি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আইকার শাশুড়ি তারপর আইকাকে বলে যে তার সাথে তার একা কিছু কথা বলার আছে, কারণ তার ছেলের বউর সাথে তার অনেক শখ পূরণ করার আছে। তারপর দেখা যায় তোগোর মা চাইছে আইকাকে তার ছেলের বউ হিসেবে তার মনের মতো তৈরি করার জন্য, তাই তোগোর মা আইকাকে আর স্পাইসি ফুড খেতে দেয় না। আইকার শাশুড়ি মা তো আইকাকে দিয়ে অনেক খাটাতে থাকে আর যোগ্য বউ হওয়ার জন্য আইকাকেও পরিশ্রম করে যেতে হয়। শাশুড়ি মায়ের মনের মতো হতে গিয়ে আইকার অবস্থার 12টা বেজে যায়। তারপর তারা দুজন মিলে আবারও ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে থাকে। তখন হার্দি তাদের দুজনকে বলতে থাকে যে সে সমস্ত সত্যিটা জেনে ফেলেছে। ওই দিন যখন সে ভিডিও এডিট করছিল তখন সে ভিডিওটাতে দেখতে পেয়েছে যে তোগো আইকাকে চুক্তিতে বিয়ে করেছে। তোগো হার্দির কাছে
ধরা পড়ে যাবার পর আইকার সাথে খুব রাগ দেখাতে থাকে আর বলে এরকম গরিব বোকাশোকা মেয়েটাকে তার চুক্তিতে বিয়ে করাটাই ভুল হয়েছে, তার বোকামির জন্য তার প্ল্যানটাই ভেস্তে গেল। তখন আইকাও রেগে গিয়ে তোগোকে থাপ্পড় মেরে দেয় আর বলে চুক্তিতে বিয়ে করার চক্করে তো তার শাশুড়ি তাকে যোগ্য বউ হিসেবে গড়ে তোলার জন্য অনেক খাটিয়েছে। আইকা তোগোকে বলে সে আর তোগোর সাথে থাকতেই চায় না, তাই সে রাগ করে তোগোর বাড়ি থেকে চলে আসে। তোগো তার অ্যাসিস্ট্যান্ট হার্দিকে জানিয়ে দেয় তাদের এই চুক্তির বিয়ের বিষয়টা যেন সে কাউকে না জানায়। তারপর আইকা যখন তার বাড়িতে ফিরে আসে তখন সে তার ফ্যামিলির দিকে তাকিয়ে থাকে আর সে তার ফ্যামিলির আর্থিক অবস্থার দিকে তাকে বুঝতে পারে যাই হোক তাকে তোগোর সাথে চুক্তির বিয়েতেই থাকতে হবে। তাই তোগো আইকাকে ফোন করতেই আইকা তোগোর বাড়িতে চলে আসে। সেখানে আইকার সাথে তার ভাইটিও চলে আসে। আইকার ভাই তো এত বড় বাড়ি দেখে একদম ফিদা হয়ে যায় আর বলে সে বাড়ির কোনো জায়গাতেই ভালোবাসার গন্ধ পাচ্ছে না। আইকা আর তোগোর মাঝে যেন কোনো ভালোবাসার সম্পর্কই নেই। তখন তোগো আইকার ভাইকে দেখানোর জন্য আইকাকে পুরো হাজব্যান্ডের মতো ট্রিট করতে থাকে। তোগো বলে তার চ্যানেলে সাবস্ক্রাইবার পুরো 1 লাখ ছাড়িয়েছে, তাই সে আইকাকে নিয়ে একটি সেলিব্রেশন ভিডিও তৈরি করতে চায়। তারপর আইকার অফিসে যে ছেলে এমপ্লয়িটি ছিল সে সবসময় আইকার সাথে ফ্লার্ট করে যেত। ওই দিন আইকার অফিস থেকে ফিরতে অনেক লেট হয়ে যায়। অন্যদিকে তোগো তো একটি শিপকে খুব সুন্দর করে সাজিয়েছিল কারণ সে আইকাকে নিয়ে এখানে একটি রোমান্টিক ভিডিও তৈরি করবে। আইকা তোগোর কাছে চলে আসার তাকে সরি বলে যে তার অফিস থেকে লেট করে ফেরার জন্য আজ তোগো তাকে নিয়ে আর ভিডিও তৈরি করতে পারলো না। তারপর তোগো আইকার খুব ক্লোজ হয়ে যায় আর তাকে সরি বলে যে আইকার বিষয়টাও তার লক্ষ্য করা উচিত ছিল। আইকা তখন খুব টায়ার্ড হয়, সে তোগোর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তারপর তোগো আইকাকে তার বাড়িতে পৌঁছে দেয়। তখন আইকার বাবা মা বলতে থাকে যে তাদের দুজনকে কেন আপসেট লাগছে, তাদের দুজনের মাঝে কি ঝগড়া হয়েছে। আইকা কিন্তু খুবই ভালো একটা মেয়ে, তোগো যেন তাকে কখনো কষ্ট না দেয়। তখন তোগো বলে যে আইকা ভালো মেয়ে বলেই তো সে আইকাকে বিয়ে করেছে। তোগো সেখানে থাকা ক্যালেন্ডারে তাকিয়ে বুঝতে পারে যে আগামীকাল আইকার বাবা মায়ের অ্যানিভার্সারি হতে যাচ্ছে। তারপর দেখা যায় কামিয়াম নামের সেই ছেলেটি তোগোর কোম্পানিতেই জব করবে। কামিয়াম আর আইকার মাঝে তো কোনো একটা সম্পর্ক আছে, এর ব্যাপারে আমরা পরে জানতে পারবো। তারপর দেখা যায় তোগো তো আইকার বাবা মাকে সারপ্রাইজ দেয়। তাদের দুজনের অ্যানিভার্সারি উদযাপনের জন্য তোগো সবকিছু অনেক সুন্দর করে ব্যবস্থা করে। তখন আইকার পুরো ফ্যামিলি খুব হ্যাপি হয়ে যায়, তারা সবাই মিলে তোগোর প্রতি ইমপ্রেস হয়ে যায়। আইকা তোগোকে থ্যাঙ্কস জানায় তার ফ্যামিলিকে এতটা খুশি করার জন্য। তারপর তোগোর গ্র্যানির জন্মদিন চলে আসে, সেখানে আইকা খুব সুন্দর করে সেজে চলে আসে। সবাই মিলে তোগোকে বলতে থাকে সে তো খুব ভালো একটা ওয়াইফ পেয়েছে। আইকা সবাইকে বলে সবসময় সে তোগোর কেয়ার করে যাবে আর তার যোগ্য বউ হওয়ার জন্য চেষ্টা করবে। আইকা যখন এসব কথা বলে যাচ্ছিল তখন তোগো তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে যাচ্ছিল। ওই দিন রাতে তোগো আইকাকে তার হাতটি ধরে নিতে বলে আর তার হাতটি ধরেই তার সাথে বাড়ি ফিরে যেতে বলে। তারপর পরদিন যখন আইকা তার নিজ বাড়ি থেকে ফিরছিল তখন তার সাথে তার পোষা ডগিটিও তোগোর বাড়িতে যেতে চায়, কিন্তু তোগো তো সেই ডগিটাকে একদমই পছন্দ করতো না। আইকা যখন তার ডগিটা তোগোর বাড়িতে নিয়ে আসে তোগো তো তখন সেই ডগিটাকে একদমই সহ্য করতে পারছিল না। তখনই তাদের বাড়িতে চলে আসে সাইও, যে মেয়েটিকে কিনা প্রথমে তোগো খুব পছন্দ করতো। সাইও এখানে আইকার সাথে দেখা করতে আসে। আইকা লক্ষ্য করতে পারে যে সাইওকে দেখার পর তোগোর ফেসটা যেন কেমন হয়ে গেছে। আইকা বলতে থাকে যে সাইও মেয়েটাকে তার কাছে খুব ভালো লেগেছে। সাইওর কথা শোনার সময় তোগো তখন একদম চুপ হয়ে যায়। আইকার বুঝতে বাকি থাকে না যে সাইওর সাথে তোগোর কোনো একটা চক্কর আছে। তারপর তোগো বলতে থাকে তার মা চাইছে যেন তারা দুজন মিলে হানিমুন করতে যায়। তাই আইকা স্বপ্ন দেখতে থাকে হয়তোবা তোগো তাকে নিয়ে ফ্রান্স হয়তোবা ইটালি হানিমুন করতে যাবে। তখন তোগো বলে তার মা চাইছে তাদের দুজনের যেন তাড়াতাড়ি একটি বাচ্চা হয় আর বাচ্চার জন্যই তো তাদের দুজনকে হানিমুন করতে বলা হয়েছে। আইকা তখন কল্পনা করতে থাকে তাহলে তোগো কি এখন তার সাথে উল্টাপাল্টা কিছু করবে একটি বাচ্চার জন্য। আইকা এসব কথা চিন্তা করে খুব ভয় পেতে থাকে। তোগো আইকাকে নিয়ে অন্য একটি শহরে চলে আসে হানিমুন করার জন্য, কিন্তু তারা দুজন তখন দেখতে পায় হার্দি আর সাইও এই শহরে ঘুরতে চলে এসেছে। সাইওকে দেখতেই তোগোর মনটা আবার আপসেট হয়ে যায়। সাইও আর তোগোর এই ব্যাপারটা আইকা বুঝতে পারে। হানিমুন করতে এসে তারা দুজন দেখতে পায় এখন তো তাদের দুজনকে একই রুমে থাকতে হবে। আইকা তোগোকে জিজ্ঞাসা করে যে সাইওর সাথে আসলে তার চক্করটা কি। সাইওকে দেখেই যেন তার ফেসটা কেমন হয়ে যায়। তখন তোগো বলে দেয় যে সে সাইওকে পছন্দ করত, কিন্তু যখন সে জানতে পারে যে সাইও হার্দির সাথে ডেট করছে তখন সে সাইওকে পছন্দ করা বন্ধ করে ফেলেছে। তোগো আপসেট হয়ে বলে আমি শুধু চাই সাইও যেন হার্দির সাথে সুখে থাকে। তারপর তোগো আর আইকা মিলে একটি সুন্দর জায়গা ডিসাইড করে নেয়, কারণ এখানে তারা তাদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও শুট করে যাবে। তারপর আইকা পুরো বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। আইকার আচরণ দেখে তোগোর তখন সাইওর কথা মনে পড়ে যায়। তোগো আইকার সাথে স্মাইল করতে থাকে
কারণ তখন আয়কাকে তারপর সাইওর মতো মনে হচ্ছিল। তারপর আয়কা আর তোগো যখন ফিরছিল, তোগো দেখতে পায় যে সাইও হার্দিকে কিস করছে। তাদের দুজনকে একসাথে দেখে তোগো তার মনে খুব কষ্ট পেতে থাকে। আয়কা তখন তোগোর মনের অবস্থাটা বুঝতে পারে। আয়কা তারপর তোগোকে বলতে থাকে সাইও আর হার্দি তো এখনো বিয়ে করেনি, তাই তোগোর উচিত সাইওকে তার মনের কথা বলে দেওয়া। কিন্তু তোগো তখন বলে সে হার্দি আর সাইওর মাঝখানে আসতে চায় না। হার্দি তার বেস্ট ফ্রেন্ড হয় আর সে তার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে সাইওকে কেড়ে নিতে চায় না। তারপর আয়কা আপসেট হয়ে রাস্তায় একা দাঁড়িয়ে থাকে। সে তার পায়ে চোট পায়। তখন তার কাছে কিছু বাজে ছেলে চলে আসে। ছেলেগুলো আয়কার সাথে খারাপ কিছু করতে চায়। তখনই সেখানে তোগো চলে আসে আয়কাকে বাঁচানোর জন্য। আর ছেলেগুলোকে বলতে থাকে তারা কি দেখতে পায় না যে আয়কার হাতে রিং আছে, আয়কা অন্য কারোর ওয়াইফ হয়। রাতের বেলা তোগোর তো সোফাতে ঘুমোতে খুব কষ্ট হচ্ছিল। তখন আয়কা তোগোকে বলে তারা দুজন একসাথে ঘুমাতে পারে, কারণ তাদের দুজনের মাঝে তো কোনো রোমান্সই হবে না। তারপর দুজন একসাথে একই বিছানায় শুয়ে পড়ে। আয়কা যখন তোগোর দিকে তাকায় তখন সে লজ্জা পেয়ে যায়। আর আয়কাকে লজ্জা পেতে দেখে তোগো স্মাইল করতে থাকে। সকালবেলা তোগো দেখতে পায় যে আয়কা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সকালবেলা হার্দি তোগোর সাথে দেখা করতে আসে। আসলে হার্দিও জানতো যে তোগো সাইওকে পছন্দ করতো, তাই হার্দি বলতে থাকে সাইওর সাথে সে তার বিয়েটা ক্যান্সেল করে দেবে। সে তার বেস্ট ফ্রেন্ড তোগোকে কষ্ট দিতে চায় না। তখন তোগো বলে সে হার্দি আর সাইওকে খুশি দেখতে চায়। এখন তো আর সে সাইওকে পছন্দই করে না। হার্দি চলে গেলে তোগো আবারও আপসেট হয়ে বসে থাকে। আয়কা তাই তোগোর মনটা ভালো করার জন্য চেষ্টা করতে থাকে। আয়কা তোগোকে নিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গায় চলে আসে। এমন রোমান্টিক জায়গায় তোগো তখন আয়কাকেই দেখে যাচ্ছিল। আয়কা যখন দেখতে পায় যে তোগো তার দিকে তাকিয়ে আছে তখন সে লজ্জা পেয়ে যায়। আমরা দেখতে পাই তোগোর মনটা তো ভালো হয়ে গেছে। তারপর তারা দুজন দূর থেকে দেখতে পায় একটি কাপলের মাঝে খুব ঝগড়া হচ্ছে। আয়কা সেই কাপলের মাঝে মিল করানোর জন্য চেষ্টা করতে থাকে। আয়কা তাদের বিয়ের মতো পবিত্র সম্পর্ক নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে থাকে। আয়কা যখন এসব কথা বলে যাচ্ছিল তখন তোগো দূর থেকে শুধু তাকেই তাকিয়ে দেখে যাচ্ছিল। আয়কা তো সে কাপলকে আবার নতুন করে বিয়ে দেয়। আর আয়কা যখন একটি সম্পর্ককে ঠিক করে দেয় তখন তোগো তা দেখতে পেয়ে আয়কার প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর আয়কা তোগোকে বলতে থাকে তোগোর সাথে তো তার কখনো মিল হবেই না, কারণ তোগোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তোগো আয়কাকে বলতে থাকে সে যখন ছোট ছিল তখন সে একটি মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু স্কুলের সবাই মেয়েটিকে বুলি করে যেত। মেয়েটিকে কখনো সে তাদের কাছ থেকে বাঁচাতে পারেনি। তোগো আয়কাকে এসব কথাই বলতে থাকে যে তার ভালোবাসার মাঝে কোনো জোর নেই। তারপর তোগো হার্দিকে নিয়ে অনেক ড্রিঙ্কস করতে থাকে। হার্দি তোগোকে বলে তুমি সাইওকে আর পছন্দ করো না তাই না, কারণ তুমি তো এখন আয়কার প্রেমে পড়ে গেছো। রাতের বেলা তোগো ফিরে এসে দেখতে পায় যে আয়কা ঘুমিয়ে পড়েছে। তোগো আয়কাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে আর তার খুব কেয়ার করতে থাকে। অন্যদিকে আমরা সেই কামিয়াম নামের ছেলেটিকে দেখতে পাই। কামিয়াম আয়কাকে মিস করতে থাকে। আমরা বুঝতে পারি আয়কাকে কামিয়াম খুব পছন্দ করতো। তারপর তোগো আর আয়কা চলে আসে তাদের রোমান্টিক ভিডিও তৈরি করার জন্য। তোগো তো আয়কাকে কিস করার অ্যাক্টিং করে যাচ্ছিল। কিস করার পর তোগো আয়কার মুখে হাসি দেখতে পায়। তারপর তোগো তো আয়কাকে সত্যি সত্যি কিস করতে থাকে। আর তাদের দুজনের এরকম একটা রোমান্টিক ভিডিও খুব ভাইরাল হয়ে যায়। হার্দি তোগোকে বলতে থাকে সে তো সত্যি সত্যি আয়কার প্রেমে পাগল হয়ে গেছে। আয়কাকে তো সে সত্যি সত্যি এবার কিস করে ফেললো। এসব কথা শুনে তো তোগো তো খুব লজ্জা পেতে থাকে। তোগো আর আয়কার মাঝে যেন সম্পর্কটা আগের চেয়ে ভালো হয়ে গেছে। তোগোর লজ্জা পাওয়া ফেসটা দেখে আমরা বুঝতে পারি তোগো তো এবার সত্যি সত্যি আয়কাকে ভালোবেসে ফেলেছে। তারপর আয়কার সাথে কামিয়ামের দেখা হয়ে যায়। এতদিন পর আয়কাকে দেখতে পেয়ে কামিয়াম তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আয়কা কামিয়ামকে বলতে থাকে অনেকদিন পর কামিয়ামের সাথে তার দেখা হলো। কামিয়াম আর আয়কা যখন তারা দুজন দুজনকে তাকিয়ে দেখে যাচ্ছে তখন তোগো তা দূর থেকে লক্ষ্য করতে পারে। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় আয়কা তো খুবই খুশি, কারণ এতদিন পর তার কামিয়ামের সাথে দেখা হলো। আয়কা তার স্কুল লাইফের কথা কল্পনা করতে থাকে, যখন কিনা টিচার তাকে আর কামিয়ামকে ক্লাসরুম পরিষ্কার করার জন্য দায়িত্ব দিয়েছিল। আর এটাই ছিল কামিয়াম আর আয়কার মাঝে প্রথম দেখা। কামিয়াম তো পড়াশোনায় খুবই ভালো ছিল, আর কামিয়ামের মতো এরকম ভদ্র ছেলেকে আয়কারও খুব ভালো লেগে যায়। আয়কা যখন একদিন আপসেট হয়ে হাঁটছিল তখন কামিয়াম তাকে তার হেডফোনটি পরিয়ে দিয়েছিল। কামিয়াম আয়কাকে বলেছিল যে গান শুনলে তার
আইকার আপসেট মনটি ভালো হয়ে যাবে। আর এভাবেই ধীরে ধীরে তাদের দুজনের মাঝে বন্ধুত্ব হয়েছিল। আর কামিয়ামি ছিল আইকার ফার্স্ট লাভ। তারপর আইকা তো হানিমুন থেকে একটি প্যাটার্ন নিয়ে আসে, আর সে প্যাটার্নটা সে তোগোকে গিফট করে। তোগো তো এতে করে খুব হ্যাপি হয়ে যায়। আইকা যখন তার এক এমপ্লয়ির সাথে কথা বলে যাচ্ছিল তখন তোগো তাকে দূর থেকে দেখতে থাকে আর স্মাইল করতে থাকে। কামিয়াম হ্যান্ডসাম ছিল বলে মেয়েরা অফিসে শুধু তাকে নিয়ে কথা বলতে থাকে, কিন্তু কামিয়াম যখন অফিসে চলে আসে তখন আইকার সাথে তার দেখা হয়ে যায়। কামিয়াম যখন আইকার সাথে কথা বলে যাচ্ছিল তখন অফিসের সবাই বলতে থাকে সব ছেলেরা কেন শুধু আইকাকেই পছন্দ করে। তারপর কামিয়াম তো খুব সুন্দর করে ওয়েডিং প্ল্যানিং করে, তাই আইকা কামিয়ামের খুব প্রশংসা করতে থাকে। আইকা এখানে একটি চেয়ারের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল, কামিয়াম তখন তাকে ধরে নেয়। আইকা তখন কামিয়ামের সাথে ব্লাশিং করতে থাকে, কারণ একটা সময় তো কামিয়াম তার ফার্স্ট লাভ ছিল। তারপর কামিয়ামের কাজের প্রশংসা তোগো করতে থাকে, তখন কামিয়াম বলে যে তার কাজের আইডিয়াটা আইকাই দিয়েছে। কামিয়াম এখানে তোগোকে বলে দেয় যে সে আইকার সাথে একই স্কুলে পড়াশোনা করেছে। এই কথা শুনে তো তখন তোগো খুব জেলাসি হতে থাকে। এমনিতেই তো সে দেখতে পেয়েছিল যে তার কিভাবে একে অপরকে দেখে স্মাইল করে যাচ্ছিল। তোগো কামিয়ামকে নিয়ে খুব জেলাসি হয়। রাতের বেলা তারা দুজনে মিলে আবারও তাদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে থাকে। তোগো আইকার জন্য রান্না করে আর তাকে নিজ হাতে খাইয়ে দেয়। রাতের বেলা তোগো আইকাকে জিজ্ঞাসা করে যে কামিয়ামের সাথে কি সে একই স্কুলে পড়াশোনা করেছে। যখনই কিনা আইকা কামিয়ামের ব্যাপারে বলতে যাবে তখনই আইকার ডগি সেখানে চলে আসে, তাই তোগো খুব ভয় পেতে থাকে। তাই আইকার কাছ থেকে সে কামিয়ামের ব্যাপারে আর কিছুই জানতে পারে না। অন্যদিকে আইকার ভাই রিকু ইউটিউব চ্যানেলে তাদের দুজনের ভিডিও দেখে যাচ্ছিল। সে ভিডিওতে এমন কিছু দেখতে পায় যার কারণে সে অবাক হয়ে যায়। তারপর তোগো দেখতে পায় যে কামিয়াম আর আইকা একসাথে দুজন মিলে কথা বলে যাচ্ছে। দুজনকে একসাথে দেখতে পেয়ে দূর থেকে সে খুব জেলাসি হতে থাকে, তাই সে দুজনের মাঝখানে চলে আসে আর আইকার সাথে এমন করতে থাকে যেন সে খুবই কেয়ারিং হাজবেন্ড। তোগো কামিয়ামকে ডিনারের জন্য ইনভাইট করে। রাতের বেলা ওরা তিনজন যখন ডিনার করতে চলে আসে তখন কামিয়াম আর আইকা একসাথে মিলে কথা বলে যাচ্ছিল। তোগো তো দেখতে পায় তারা দুজন তো তাকে পাত্তাই দিচ্ছে না। তোগো তাই সেই মুহূর্তে আইকার হাতটি ধরে নেয় আর কামিয়ামকে বলতে থাকে সে তো আইকাকে নিয়ে এই রেস্টুরেন্টে প্রতিদিন চলে আসে। তোগো এমন ভাব করতে থাকে যেন সে আইকাকে খুব ভালোবাসে, কিন্তু তোগোর এতটা ভাবসাব করার পরও তো কিছু লাভ হয়নি। কামিয়াম আর আইকা নিজেদের মতো কথা বলে যাচ্ছিল। তোগো তাই রাগ করে দুজনের কাছ থেকে চলে আসে। আইকা তোগোকে জিজ্ঞাসা করে যে তোগো কি তার প্রতি রেগে আছে। তোগো তো তখন আইকার সাথে কথাই বলে না। সে বাড়িতে ফিরে আইকার ডগিটার গলাতেও তার কাছে থাকা প্যাটার্নের মতো প্যাটার্ন দেখতে পায়। এতে করে তো সে আরো রেগে যায়। রাতের বেলা কামিয়ামকে আমরা দেখতে পাই যে কিনা আইকাকে খুব মিস করে যাচ্ছিল। তারপর পরদিন সকালে তাদের দুজনের কাছে দেখা করতে আসে আইকার ভাই রিকু। রিকু বলে দেয় সে তো সমস্ত সত্যিটা জেনে ফেলেছে যে তোগো আইকাকে চুক্তিতে বিয়ে করেছে। সে তো গত রাতে সেই ভিডিও থেকে বুঝে ফেলেছে যে তাদের দুজনের মাঝে চুক্তিতে বিয়ে হয়েছে। আইকা যে ধরনের খাবার একদমই পছন্দ করে না ঠিক সেই খাবারই তোগো গত রাতে আইকাকে ভিডিওতে খাইয়েছিল। আর এমনকি আইকা রিকুকে তোগো ভেবে রিকুকে মেসেজ করে দিয়েছিল। আর এই মেসেজ পড়ে রিকু বুঝে ফেলেছে আইকা আর তোগো দুজন চুক্তিতে বিয়ে করেছে। আইকা তার ভাইকে বলে এই ব্যাপারে যেন সে কাউকে না জানায়। তখন রিকু তাদের কাছে একটি শর্ত রাখে আর বলে তোগোকে তার একটা জব দিতে হবে। তাদের ইউটিউব চ্যানেলের জন্য সে তাদের দুজনের ভিডিও শুট করে দেবে। রিকু বুঝতে পেরেছিল যে তার বড় বোনটা তাদের ফ্যামিলির জন্যই তোগোর মতো এরকম একটা ধনী ছেলের সাথে চুক্তিতে বিয়ে করেছিল। তারপর তোগো তার কোম্পানির ম্যানেজারকে ফায়ার করে দেয় আর বলে এখন থেকে তার কোম্পানির ম্যানেজার হবে তার ওয়াইফ আইকা। আইকা তখন তোগোর সাথে খুব রাগ করে আর বলে সে তো ম্যানেজার হতে চায় না, কেন সে বেচারি ম্যানেজারটাকে ফায়ার করে দিল। তোগো বলে সে চায় যেন তার ওয়াইফ তার কোম্পানির ম্যানেজার হয়। তোগোর এরকম কর্মকাণ্ডে আইকা তো তার সাথে খুব রাগ করেছিল। আইকা তার স্কুল লাইফের কথা কল্পনা করতে থাকে যখন কিনা টিচার কামিয়ামকে জড়িয়ে আইকাকে অনেক কথা শুনিয়েছিল যে আইকার প্রেমে পড়েই কামিয়াম তার পড়াশোনায় খারাপ করে ফেলেছে। আইকা এই কথা শুনে কামিয়ামের কাছ থেকে দূরে সরে গিয়েছিল। কামিয়াম চেয়েছিল যেন আইকা তার সাথেই থাকে, কিন্তু আইকা কামিয়ামের কথা মেনে নেয়। রাতের বেলা আইকা তোগোর সাথে রাগ করে না খেয়েই শুয়ে পড়ে। তোগো তখন আইকার জন্য তার পছন্দের খাবার কিনে নিয়ে আসে। আইকা তো তোগোকে তার ঘরে প্রবেশ করতেই দেয় না। তোগো তখন আইকার সাথে জোরাজুরি করতে থাকে। তোগো আইকার রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আইকা তোগোকে তার কাছ থেকে চলে যেতে বলে। আইকা তোগোকে বলে কেন তোগো তার কোম্পানিতে আইকাকে ম্যানেজার বানিয়ে দিল। অন্য একটি সাধারণ মেয়েকে পার করে কেন সে শুধুমাত্র সে তার ওয়াইফের কথাই ভেবেছে। আইকা বলে এটাই ভালো হবে যদি আমি তোমার সাথে ডিভোর্স নিয়ে ফেলি। তখন তোগো তার হাতটি ধরে নেয়। আইকা বলে ডিভোর্স না দিলে তো তুমি আমাকে এভাবেই ওয়াইফের
ওয়াইফের মতো কেয়ার করে যাবে। তখন তোগো বলে আমরা দুজন ম্যারিড, তাই আমাকে প্লিজ তোমার কেয়ার করতে দাও, তোমার পাশে থাকতে দাও। তোগোর কথায় আয়কা একদম অবাক হয়ে যায়। তোগো আয়কার রাগ ভাঙানোর জন্য তার পছন্দের খাবার রান্না করে দেয়। তোগো তো এমন স্পাইসি খাবারের স্মেলই তো নিতে পারছিল না। আয়কা তোগোর হাতের রান্না খেয়ে ইমপ্রেস হয়ে যায়। তারপর পরদিন আয়কার সাথে কামিয়ামের দেখা হয়। কামিয়াম আয়কার খুব কাছে চলে আসে আর বলে আয়কাকে এতটা টায়ার্ড কেন লাগছে। কামিয়াম আয়কাকে এটাও বলে আয়কা কি আজ রাতে তার সাথে ডিনার করতে যাবে। তখন আয়কা বলে দেয় যে সে আজ রাতে তার হাজবেন্ডের সাথে ডিনার করবে। আয়কার কথা শুনে কামিয়ামের মনটা ভেঙে যায়। রাতের বেলা আয়কা তো কামিয়ামের জন্য খুব কষ্ট করে রান্না করতে থাকে, যদিও সে ভালো করে রান্না করতেই জানে না। তবু বাড়ি ফিরে দেখতে পায় যে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আয়কা তো তার জন্য রান্না করে একদম ঘুমিয়ে পড়েছে। তারপর তবু দেখতে পায় যে আয়কার চাবিতে থাকা প্যাটার্নের সাথে তার প্যাটার্নের মিল হয়ে গেছে। খুশিতে তবু চিৎকার করে বসে যে আয়কাও মানে যে তারা একটা কাপল হয়, তাই তো দুজনের কাছে একই রকম প্যাটার্ন রয়েছে। তারপর তবু কল্পনা করতে থাকে যে কামিয়ামের সাথে আজ তার কথা হয়েছে। কামিয়াম ইচ্ছে করে তবুর সাথে আয়কার বিষয়ে কথা বলেছে। কামিয়াম বলতে থাকে যে আয়কা মেয়েটা খুবই ভালো। তবু এটাও বলে দেয় যে তারা স্কুল লাইফে একে অপরের ফার্স্ট লাভ ছিল। আর এই কথা শোনার পরই তো তবুর মনে শান্তি নেই। আয়কা তো তবুর জন্য রান্না করে তবুকে ইমপ্রেস করে দেয়। অন্যদিকে আমরা কামিয়ামকে দেখতে পাই যে কিনা আয়কার একটি ছবি নিয়ে তাকে মিস করে যাচ্ছিল। আয়কার প্রতি তার ভালোবাসা সে কিছুতেই ভুলতে পারছে না। তারপর তবু তার অ্যাসিস্ট্যান্ট হার্দিকে বলতে থাকে সবার ফার্স্ট লাভ কি সাকসেসফুল হয়। তখন হার্দি বলে তোগোরও তো ফার্স্ট লাভ ছিল, কিন্তু তোগো অবশেষে তাদের সবাইকে রিজেক্ট করে দিয়েছিল। তোগোর মনে তো শান্তি নেই এই কারণেই, কারণ সে জানতে পেরেছে কামিয়াম আর আয়কা তারা একে অপরের ফার্স্ট লাভ হয়। দূর থেকে তোগো দেখতে পায় আয়কা কামিয়ামের সাথে খুব হেসে হেসে কথা বলে যাচ্ছে। তাদের দুজনের মাঝে এতটা মিল দেখে তো তোগোর মনে শান্তি নেই। তারপর একটি কাপল চলে আসে তোগোর কোম্পানিতে আর বলে তারা দুজন দুজনকে ডিভোর্স দিতে যাচ্ছে, তাই ডিভোর্স নিয়ে তারা সেলিব্রেট করতে চায়। লোকজন খুব অবাক হয়ে যায় যে এখনকার কাপলরা ডিভোর্স নিয়েও সেলিব্রেট করে। এই কাপলকে দেখে তো তোগোর মনটা আপসেট হয়ে যায় যে কাপলের মতোই কি আয়কা আর তার মাঝে ডিভোর্স হয়ে যাবে। আয়কা সেই কাপলের কথায় রাজি হয়ে যায় যে ডিভোর্স নিয়ে তারা সেলিব্রেশন করবে। তারপর রিকু তাদের দুজনকে বলতে থাকে তাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও তৈরি করতে হবে আর ভিডিওতে ভালো ভিউজ পাওয়ার জন্য দুজন দুজনকে কিস করতে হবে। তাই রিকুর কথা মতো তোগো আয়কাকে কিস করতে চায়, কিন্তু রিকু তখন তোগোকে বাধা দেয় আর বলে যদি সে তার বোনকে কিস করে তাহলে তার বোনকে আরো বেশি টাকা পে করতে হবে। তোগো তখন বলে যে আয়কা খুবই একটা চিপ মেয়ে, তাই সে আয়কাকে বেশি টাকা পে করতে পারবে না। এসব কথা নিয়ে যখন তাদের দুজনের মাঝে খুনসুটি চলছিল তখনই সেখানে আয়কার মা বাবা চলে আসে। আয়কার বাবা এত বড় বাড়ি দেখে তো একদম অবাক হয়ে যায়। আয়কার বাবা এখানে জানায় তারা তোগোর মায়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর সেই টাকাটা তোগোর মাকে তারা ফেরত দিতে চায়। তাই আয়কার তোগো তার মায়ের কাছে চলে আসে টাকাটা ফেরত দেওয়ার জন্য। আয়কা তো তার শাশুড়ির প্রতি ইমপ্রেস হয়ে যায় যে তার শাশুড়ি তার ফ্যামিলিকে টাকা ধার দিয়ে হেল্প করেছে, কিন্তু তোগো তার মাকে নিয়ে সন্দেহ হতে থাকে যে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। তোগো তার মাকে বলে সে কেন তাকে নিজের ছেলের মতো ট্রিট করছে। এই কথা শুনে আমরা বুঝতে পারি যে সে তোগোর আসল মা নয়। রাতের বেলা আয়কা বলতে থাকে যে তার শাশুড়ি মা তো খুবই ভালো। তোগো আয়কাকে বলে তুমি একটা বোকা, তাই তো তুমি মাকে ভালো করে চেনোই না। আয়কা অবাক হয়ে যায় কেন তোগো তার মাকে নিয়ে তাকে এসব কথা বলে যাচ্ছে। তারপর তারা দুজন মিলে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে থাকে। শুট করার সময় তারা দুজন দুজনের খুব ক্লোজ হয়ে যায় আর এই ফাঁকে তো আয়কা তোগোর পুরো 12টা বাজিয়ে দেয়। তোগো তার ভিউয়ার্সদের জানায় যে সামনে তার জন্মদিন চলে আসছে, তাই সে চায় তার ভালোবাসার মানুষটি যেন তাকে কোনো কিছু গিফট করে। এই কথা শুনে আয়কা চলে আসে তোগোর জন্য ওয়াচ কেনার জন্য। তখনই কামিয়ামের সাথে তার দেখা হয়ে যায়। রাতের বেলা তোগো দেখতে পায় কামিয়াম আয়কাকে ফোন করে যাচ্ছে, তা দেখতে পেয়ে তো তার খুব জেলাসি হতে থাকে। সকালবেলা তোগো ছদ্মবেশে আয়কা আর কামিয়ামের পিছু করে। তোগো দূর থেকে দেখতে পায় কামিয়াম কথা বলতে বলতে আয়কার হাতটি ধরে নিয়েছে। এসব দেখতে পেয়ে তো তোগো খুব জ্বলতে থাকে। তোগো তারপর দেখতে পায় আয়কা তো পছন্দ করে কামিয়ামকে খুব শপিং করে দিচ্ছে। এসব দেখার পর তোগোর মনটাই ভেঙে যায়। তোগো তারপর তার ফ্যানদের বলে দেয় সে চায় যেন তার জন্মদিনে তার ভালোবাসার মানুষটি তার সাথেই ডিনার করে। এ কথা জানার পর তো আয়কা তোগোর এই মনের ইচ্ছাটাও পূরণ করতে চায়। হার্দি তোগোকে জানায় যে কেউ তার জন্য অপেক্ষা করছে। তোগো তো দেখতে পায় আয়কা খুব সুন্দর করে সেজে নিয়েছে তার বার্থডে সেলিব্রেট করার জন্য। সে লুকিয়ে লুকিয়ে অনেক স্মাইল করতে থাকে কারণ আয়কা তার বার্থডে সেলিব্রেট করছে। তারপর আয়কা তোগোকে
বোতাম গিফট করে আর বলে সে নিজে কিছুই পছন্দ করতে পারে না, তাই সে কামিয়ামের কাছ থেকে হেল্প নিয়েছে এসব কিছু পছন্দ করার জন্য। তবু আইকাকে বলে সে তো একজন বিবাহিত মেয়ে, তাই সে অন্য একটি ছেলের সাথে কখনো শপিং করতে পারে না। এই কথা শুনে আইকা তোগোকে বলে তাহলে তুমি জেলাসি হচ্ছ তাই না? আইকা নিজ হাতে তোগোকে তখন সেই বোতাম দুটি পরিয়ে দেয়। তোগো তো এখানে আইকার প্রতি একদম ফিদা হয়ে যায়। খুশিতে সে আইকার জন্য খুব সুন্দর করে পিয়ানো বাজাতে থাকে আর তোগোকে পিয়ানো বাজাতে দেখে আইকা তোগোর প্রতি ইমপ্রেস হয়ে যায়। সেখানে তোগোর মাও চলে আসে আর বলে সে তার ছেলের সাথে তার বার্থডে সেলিব্রেট করতে চায়। তোগোকে তার মা বার্থডে উইশ করার পর তোগো কান্না করতে থাকে। তোগো আইকার হাতটি ধরে সেখান থেকে চলে আসে। আইকা বুঝতে পারে না যে তোগোর কি হয়েছে। আইকা তোগোকে বলে সে তো তার ওয়াইফ হয়, তাহলে তোগো তার সাথে যে কোনো কথা শেয়ার করতে পারে। তোগো আইকাকে বলে যে তিনি তার আসল মা নয়, তার বাবার অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল আর তোগো হচ্ছে সেই মেয়েটিরই ছেলে। তার মা তাকে সবসময় আসল মায়ের মতো আদর যত্ন করে এসেছে, তার উপর ভালোবাসার কোনো কমতি রাখেনি। তোগো কান্না করে আইকাকে বলতে থাকে সত্যি বলতে আমার কোনো আসল পরিবার নেই। আইকা তখন তোগোকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে কে বলেছে যে তার আসল পরিবার নেই, এখন তো আইকা তার সাথেই আছে। তোগো তখন আইকাকে শক্ত করে জড়িয়ে ধরে। এখান থেকে যেন তোগো আর আইকার মাঝে নতুন সম্পর্কের শুরু হয়। তারা যখন একসাথে শুট করতে থাকে তখন তাদের রোমাঞ্চ যেন আসল মনে হচ্ছিল। তাই হার্দি বলতে থাকে যে তাদের দুজনের মাঝে তো অনেকটা পরিবর্তন এসেছে, তাদেরকে দেখতে একদম রিয়েল কাপল মনে হচ্ছে। এখন থেকে যেন তারা দুজন দুজনের টাচ করাতেও খুব লজ্জা পেয়ে যায়। তারপর তোগো তো আইকার খুব ক্লোজ হয়ে যায় আর এভাবেই তাদের দুজনের মাঝে ভাবসাব হতে থাকে। তারপর আইকা যখন পরদিন তার অফিসে চলে আসে তখন সে দেখতে পায় তার কলিগ মধুকে খুব বকুনি দেওয়া হচ্ছে। আইকা তখন মধুকে বাঁচানোর জন্য সমস্ত দোষ তার উপর নিয়ে নেয়। তাই আইকাকে তখন তার কাস্টমারের কাছ থেকে বকুনি খেতে হয় আর তাকে বলা হয় এই কোম্পানির প্রেসিডেন্টের ওয়াইফ হয়ে সে যেন তার দায়িত্বের প্রতি একটু মনোযোগী নয়। এই ঘটনার পর আইকা আপসেট হয়ে তার বাড়িতে ফিরে আসে। অন্যদিকে তোগো তো আইকাকে গিফট দেবে বলে প্ল্যান করে রেখেছে। আইকা ফিরে আসলে তোগো তার খুব কেয়ার করতে থাকে। তোগো ওই দিন রাতে আইকার পছন্দের খাবার রান্না করে, কিন্তু আইকার মনটা তো আপসেট ছিল। সে তোগোকে বলে সে তোগোর কোম্পানি থেকে রিজাইন নিয়ে নেবে, কারণ তার জন্য অলরেডি ম্যানেজারের চাকরি চলে গেছে। প্রেসিডেন্টের ওয়াইফ হয়ে যেন কোম্পানিতে তাকে নিয়ে ঝামেলা হচ্ছে। কিন্তু তোগো তখন আইকাকে রিজাইন করার জন্য মানা করে আর বলে আমি তো শুধুমাত্র তোমাকে 1 বছরের চুক্তিতে বিয়ে করেছি, তাহলে সে কেন এখন এত কিছু ভাবছে? প্রেসিডেন্টের ওয়াইফ হওয়ার জন্য তাকে কোম্পানি থেকে রিজাইন নিতে হবে এমন কোনো কথা নয়। তোগোর কথা শুনে আইকা খুব কষ্ট পায়। আইকা রাগ করায় তোগোর মনটাও তো ভেঙে যায়, কারণ সে আইকাকে আর গিফট করতে পারলো না। অন্যদিকে আমরা দেখতে পাই তোগোর মা কামিয়ামের সাথে দেখা করতে এসেছে। আসলে তোগোর মা ভালো নাকি খারাপ আমরা কিছুই বুঝতে পারছি না। তারপর যদিও তোগো আর আইকার মাঝে ঝগড়া ছিল, তোগো তাদের ইউটিউব চ্যানেলের জন্য সবার সামনে তারা দুজন এমন ভাব করতে থাকে যেন তাদের দুজনের মাঝে অনেকটা মিল। আইকা তো খুব আপসেট ছিল, কারণ কেন তোগো তাকে বারবার বলে যায় যে তোগো আইকাকে 1 বছরের চুক্তিতে বিয়ে করেছে। তারপর তোগো আইকার রাগ ভাঙানোর জন্য সে ম্যানেজারকে আবারও তার কোম্পানিতে ফিরে আনে, যে ম্যানেজারকে কিনা সে তার কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছে। আইকা তো এখন তোগোর কোম্পানি থেকে জবটি ছেড়ে দিয়েছে, তাই সে অন্য একটি জব করে যাচ্ছে। মধু তার কাছে এসে ক্ষমা চায়, কারণ মধুর সমস্ত দোষ আইকা তার ঘাড়ে নিয়েছিল। তাই তো আইকা কোম্পানি থেকে জবটি ছেড়ে দিয়েছে। তারপর আইকার সাথে কামিয়াম দেখা করতে আসে। এটা জানতে পেরে যে সে কোম্পানি থেকে জবটি ছেড়ে দিয়েছে, আইকা জানায় যে তোগোর সাথে তার ভীষণ ঝগড়া হয়েছে। তারপর রিকু আইকাকে বলতে থাকে তোগোর সাথে থাকতে থাকতে কি আইকা তোগোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। তখন আইকা মানা করতে থাকে, কিন্তু রিকু তো বুঝতে পেরেছিল যে তোগো আর আইকা একে অপরের প্রেমে পড়ে গেছে। তারপর কামিয়াম তোগোকে জানায় তোমার আর আইকার মাঝে নাকি ঝগড়া হয়েছে। তোগো বলে তার ওয়াইফের সাথে তার যাই হয়ে যাক না কেন কামিয়াম যেন নাক না গলায়। তোগো খুব রেগে যায় কেন আইকা সব কথা কামিয়ামের সাথে শেয়ার করে। তোগো রাতের বেলা আইকার কাছে চলে আসে, কিন্তু ক্ষমা চাওয়ার জন্য যেন তার সাহস নেই। আর এখনো পর্যন্ত তার কেনা লকেটটি সে আইকাকে গিফট করতে পারলো না। তারপর আইকার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, তাই আইকার সাথে সাথে তোগো হসপিটালে চলে আসে আইকার বাবাকে দেখার জন্য। আইকা তাই তোগোকে থ্যাঙ্কস জানায়। তোগো বলে আমরা সবাই তো মিলে একটা ফ্যামিলি হই, তাই আমি তো আমার শ্বশুরকে দেখার জন্য চলে আসতেই পারি। তোগোর কথা শুনে আইকার খুব ভালো লাগে। তারপর হসপিটালে আইকার সাথে কামিয়ামের দেখা হয়ে যায়। কামিয়াম আইকাকে লাঞ্চের জন্য আসে। আইকার মুখে যখন খাবার লেগে থাকে তখন কামিয়াম তা মুছে দিতে থাকে। কামিয়াম আইকাকে জিজ্ঞাসা করে যে আইকার মনে কি এখনো তার জন্য ভালোবাসা আছে। কামিয়াম তো ইচ্ছে করে এখানে আইকার সাথে ফ্লার্ট করে যাচ্ছিল, কিন্তু কামিয়ামের বলা কথাগুলো আইকা একদমই সিরিয়াসলি নেয় না। তারপর দেখা যায় হসপিটালে তো আইকার দাদুও রয়েছে। আইকার দাদু বলে সে মৃত্যুর আগে আইকার কাজিনের বিয়ে দেখে যেতে চায়। আইকা তাই তোগোকে বলতে থাকে হসপিটালে সে তার কাজিনের বিয়ে দিতে চায়, তাই তোগো যেন এর সবকিছুর ব্যবস্থা করে। তোগো
তগো আইকার কথায় রাজি হয় আর আইকাকে রিকোয়েস্ট করে এখন থেকে যেন আইকার তাকে প্রেসিডেন্ট বলে না ডাকে, আইকা যেন তাকে তগু বলেই ডাকে। তারপর যখন আইকা তগুকে তগু বলে ডাকে তখন তো তগু খুব হ্যাপি হয়ে যায়। তারপর তগু দেখতে পায় যে আইকা বসেই ঘুমিয়ে পড়েছে। তগু তখন আইকার খুব কেয়ার করতে থাকে। তারপর তগু তো আইকার কাজিনের বিয়ের ব্যবস্থা করে দেয়। এতে করে আইকা তগুর প্রতি একদম ইমপ্রেস হয়ে যায়। রাতের বেলা তগু বাড়িতে ফিরে দেখতে পায় যে আইকা অজ্ঞান হয়ে পড়ে আছে। তগু তখন আইকার খুব কেয়ার করতে থাকে। তগুর প্রতি আইকার সব রাগ অভিমান ভেঙে যায়। তাই আইকা তগুকে বলে দেয় সে আবারও তগুর কোম্পানিতে ফিরে আসতে চায়। তারপর তগু রাতের বেলা চলে আসে তার শ্বশুর বাড়িতে। সেখানে সে সবার জন্য রান্না করে আর সবাইকে খুব হ্যাপি রাখে। তাই আইকা তগুকে থ্যাঙ্কস জানাতে থাকে তার পরিবারকে এতটা খুশি দেওয়ার জন্য। তগু আইকাকে বলে সেও আইকার মতো এরকম একটা হ্যাপি ফ্যামিলি পেতে চায়। এই কথা বলে সে আইকাকে বলে সে আইকার সাথে আর এই চুক্তির বিয়েতে থাকতে চায় না। তখন আইকা বলে তগু কি তার কাছ থেকে ডিভোর্স চাইছে? তখন তগু বলে সে আইকার সাথে রিয়েল কাপল হতে চায়। আইকা তো এটার মানে বুঝে ফেলে। অবশেষে দুজনের মাঝে মিল হয়ে গেল। তগু তখন আইকাকে সেই নেকলেসটি পরিয়ে দেয়। আইকার তো সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল যে তগু তাকে সত্যিকারের ওয়াইফ হিসেবে মেনে নিয়েছে। তারপর তারা দুজন মিলে যখন বাড়িতে ফিরে আসে তখন তগু আইকাকে কিস করে বসে। আইকা খুব ভয় পেতে থাকে যে এই বুঝি তগু তার সাথে রোমান্স করবে। আইকা এইভাবে লজ্জা পেয়ে যাচ্ছিল বলে তগু তার কাছ থেকে চলে আসে। পরদিন সকালবেলা তাদের দুজনের মাঝে রিয়েল কাপলের মতো রোমান্স হতে থাকে। তারপর আইকা যখন অফিসে চলে আসে তখন কামিয়াম তার সাথে দেখা করে। কামিয়াম আইকার সাথে অদ্ভুত আচরণ করে যাচ্ছিল। কামিয়াম তো সেই মুহূর্তে আইকাকে কিস করে বসে আর বলে আমি সবসময় তোমাকে পছন্দ করে এসেছি, সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে পছন্দ করি। কামিয়ামের প্রপোজাল শুনে আইকা একদম থমকে থাকে। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে আমরা দেখেছিলাম কামিয়াম আইকাকে কিস করে দিয়েছিল। আইকা তো এতে করে একদম হতভম্ব হয়ে যায়। কামিয়াম বলে সেই স্কুল লাইফ থেকে সে আইকাকে ভালোবেসে এসেছে, কিন্তু আইকা তখন কামিয়ামকে সরি বলে সেখান থেকে চলে আসে। আইকা যখন ভয় পেয়ে দৌড়ে আসছিল তখন সে তগুর সাথে ধাক্কা খায়। আইকার এরকম রিয়েকশন দেখে তগু কিছুই বুঝতে পারে না। তখনই তগু আইকার পেছনে কামিয়ামকে দেখতে পায়। তাদের দুজনের মাঝে কি হয়েছিল তগু তা কিছুই বুঝতে পারে না। তারপর আইকা অফিসে অনেক লেট করে কাজ করে যাচ্ছিল বলে তগু তাকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু আইকা তখন তগুর সাথে বাড়িতে ফেরে না। আইকাকে তো কামিয়াম বারবার ফোন করে যাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই কামিয়ামের ফোনে তগুর মায়ের কল চলে এসেছে। তখনই কামিয়াম কল্পনা করতে থাকে তগুর মা তার সাথে দেখা করতে এসেছিল আর বলেছিল আমি জানি তুমি আইকাকে চেনো আর আইকাকে পছন্দ করো। তগুর মা কামিয়ামকে তগু আর আইকার ওয়েডিং ফটোটা দেখায় আর কামিয়ামকে বলে যে তাদের দুজনকে আলাদা করতে হবে, তাহলে তার বিনিময়ে সে কামিয়ামকে অনেক টাকা দেবে। আর এখনই আমরা বুঝতে পারছি কামিয়াম তগুর মায়ের কথা শুনেই তগু আর আইকাকে আলাদা করার চেষ্টা করছে। তারপর রাতের বেলা আইকার তো ঘুমই আসে না যে কামিয়াম কেন আজ তাকে জোর করে কিস করলো। আইকা যখন তার ঘর থেকে বের হয়ে আসে তখন তগু তাকে বলে তুমি কি আমাকে অ্যাভয়েড করে যাচ্ছ? তগু আইকাকে বলে আইকা কি তাকে একটু সময় দেবে না? এই বলে তগু আইকাকে কিস করতে যায়, কিন্তু আইকা তখন লজ্জা পেয়ে তগুর কাছ থেকে চলে আসে। তারপর তগুর কাছে মনে হতে থাকে যেন আইকা তার কাছে কিছু লুকাচ্ছে। আইকা কেন তাকে অ্যাভয়েড করে যাচ্ছে। অন্যদিকে আইকা তো অফিসে কামিয়ামকে অ্যাভয়েড করতে থাকে, কারণ কামিয়াম তার সাথে যা করেছে তারপর থেকে সে কামিয়ামের ফেসটাই দেখতে চায় না। তগু তারপর আইকাকে নিয়ে রাতের বেলা তাদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে থাকে। তখন তগু ইচ্ছে করে আইকাকে প্রশ্ন করতে থাকে যে আজ কি আইকা তার হাজবেন্ডকে কিস করেছে আর আইকা আর তার ফার্স্ট লাভের মাঝে কি কিছু একটা হয়েছে। আইকা বুঝতে পারে যে তগু বুঝে ফেলেছে আইকা তগুর কাছে কিছু একটা লুকাচ্ছে। তারপর কামিয়াম আইকাকে বারবার মেসেজ করে যাচ্ছিল আর আইকাকে সে বলতে থাকে তার সাথে দেখা করার জন্য। আইকা সমস্ত সমস্যার সমাধান করতে চায়। তাই জেনে সে কামিয়ামকে ফোন করতে যাবে তখনই তগু তার কাছে চলে আসে। তগু আইকাকে বলে সে আগামীকাল আইকাকে নিয়ে ডেট করতে যাবে। তারপর পরদিন তারা দুজনে মিলে খুব সুন্দর সময় কাটাতে থাকে। তগু আইকাকে নিয়ে আসে ছবি তোলার জন্য। ছবি তোলার বাহানায় তগু আইকার ক্লোজ হতে থাকে। তারপর দুজনে মিলে গেম খেলে। তারা দুজন মিলে তাদের ভাগ্য পরীক্ষা করতে থাকে। আইকার ভাগ্যে চলে আসে ব্যাড লাক, কিন্তু তগুর ভাগ্য তো ভালো চলে আসে। তাই তগু আইকাকে বলতে থাকে তার ভাগ্যে থাকা সমস্ত খুশি সে আইকার সাথে শেয়ার করতে চায়। তগু তারপর আইকার হাঁটি ধরে হাঁটতে থাকে আর বলে এবার তার মনটা ভালো হয়ে গেছে, কারণ আজ সে আইকার মুখে হাসি আনতে পেরেছে। আইকা তখন তগুকে কারণটা জানায় যে কেন সেই 2 দিন যাবত আপসেট ছিল। আইকা তগুকে বলে যে কামিয়াম আমাকে কিস করেছিল। আইকার এই কথা শুনে তো তগু একদম অবাক হয়ে যায়। আইকা বলে সে কামিয়ামের সাথে কথা বলতে চায়, সে কামিয়ামকে বুঝিয়ে বলবে আর সমস্ত সমস্যার সমাধান করে দেবে। তগু আইকাকে বলে কামিয়ামের কাছে যাওয়ার জন্য আর সমস্ত সমস্যার সমাধান যেন সে করে ফেলে। আইকা চলে আসে কামিয়ামের সাথে কথা বলার জন্য।
কামিয়াম আইকাকে বলে এখনো আইকার জন্য তার মনে ফিলিংস আছে। আইকা বলে স্কুল লাইফে সে কামিয়ামকে পছন্দ করত, কিন্তু এখন তার মনে শুধুমাত্র তোগোর জন্য ফিলিংস আছে। কামিয়াম আইকাকে জিজ্ঞাসা করে সে সত্যি সত্যি কি তোগোকে খুব ভালোবেসে ফেলেছে। তখন আইকা হ্যাঁ বলে। আইকা বলে সে সবসময় কামিয়ামের সাথে বন্ধুত্বের সম্পর্কেই থাকতে চায়। তারপর আমরা দেখতে পাই কামিয়ামের মনটাই ভেঙে গেছে, কারণ আইকা বলে দিয়েছে যে সে তোগোকে ভালোবেসে ফেলেছে। কামিয়াম তারপর আইকাকে নিয়ে তার স্কুল লাইফের কথা কল্পনা করতে থাকে। তারপর আইকা যখন বাড়িতে ফিরে আসে তখন সে তোগোকে বলে সে কামিয়ামকে বলে দিয়েছে শুধুমাত্র তার মনে তোগোর জন্যই ফিলিংস আছে। তোগো হ্যাপি হয়ে যায় আর আইকাকে শক্ত করে জড়িয়ে ধরে। এখানে দুজনের মাঝে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। তোগো আইকাকে কিস করতে চায়, কিন্তু তখনই আইকার ফোনে কল চলে আসে। আইকার ভাই রিকু বলতে থাকে যে তার একটি ইনভাইটেশন কার্ড চলে এসেছে, তাকে তাদের স্কুল রিউনিয়ন পার্টিতে ইনভাইট করা হয়েছে। অন্যদিকে কামিয়াম তোগোর মাকে বলে দেয় সে আইকাকে কষ্ট দিতে চায় না, তোগো আর আইকাকে সে আলাদা করতে পারবে না, সে তোগোর মায়ের দেওয়া সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু তোগোর মা তখন কামিয়ামকে কুবুদ্ধি দিতে থাকে আর বলে এই মুহূর্তে তার ফ্যামিলির যে আর্থিক অবস্থা, এতে করে তো তার টাকার প্রয়োজন আছে, তাই কামিয়াম যেন তোগোর মায়ের কথাই শোনে। তারপর কামিয়ামের কাছেও ঠিক একই ইনভাইটেশন কার্ড চলে এসেছে তাদের স্কুল রিউনিয়ন পার্টির জন্য। রাতের বেলা তোগো আর আইকা খুব লজ্জা পেতে থাকে। তোগো আইকার সাথে রোমান্স করতে চায়, কিন্তু বারবার তাদের রোমান্সে বাধা চলে আসে। আইকা দেখতে পায় তার ছোট ভাইটি তার বাড়িতে চলে এসেছে। আইকার ছোট ভাই বলতে থাকে বাড়িতে তার ঝগড়া হয়েছে, তাই সে আজ তার বোনের সাথেই থাকবে। তাই আইকাকে তার ছোট ভাইটির সাথে থাকতে হয়। তোগোর তো মনটাই ভেঙে যায় যে আইকার সাথে আর তার রোমান্স করা হলো না। তারপর পরদিন রিকু এসে তার ছোট ভাইটিকে তোগোর বাড়ি থেকে নিয়ে যায়। তারা যেতেই তোগো আইকাকে তার কাছে টেনে নেয়। তারপর আইকা তোগোকে বলতে থাকে সে স্কুল রিউনিয়ন পার্টিতে যাবে না। তখন তোগো বলে তুমি কি কামিয়ামের জন্য ভয় পাচ্ছ যে কামিয়াম সেই পার্টিতে চলে আসবে? তোগো বলে আমি তোমাকে ভরসা করি, তাই আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি পার্টি থেকে নিরাপদ ভাবে ফিরে এসো। তারপর আইকা আর কামিয়াম দুজনে সেই পার্টিতে চলে আসে। আইকা তার বান্ধবীদের সাথে খুব ড্রিঙ্কস করে ফেলে। সে যখন খুব ড্রাঙ্ক হয়ে যায় তখন কামিয়াম তার কাছে চলে আসে। আইকা বলে তোগো তার জন্য অপেক্ষা করছে, তাই তাকে তোগোর কাছে ফিরে যেতে হবে। কামিয়াম তখন আইকাকে তার গাড়িতে নিয়ে নেয়। তোগো বারবার আইকাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু কামিয়াম তার ফোনটা কেটে দেয়। সারা রাত তো তোগো আইকার জন্য অপেক্ষা করে যায়। সকালবেলা আইকার ঘুম ভাঙতে দেখতে পায় যে কামিয়াম তার সামনে আছে। কামিয়াম আইকার সাথে এমন ভাব করতে থাকে যেন গত রাতে তাদের দুজনের মাঝে কিছু হয়েছে। আইকা দেখতে পায় যে তোগো তাকে ফোন করছে। কামিয়াম তখন আইকার ফোনটি রিসিভ করে তোগোকে বলে যে আইকা আমার সাথে আছে। আইকা তখন দৌড়ে পাগলের মতো তোগোর কাছে ছুটে আসতে থাকে। কামিয়াম তো তার কাছে সাকসেস হলো, সে তোগো আর আইকাকে আলাদা করেই ফেললো। আইকা যখন বাড়িতে ফিরে আসে তখন সে জানতে পারে যে তোগো বিজনেস ট্রিপে চলে গেছে। আইকা তোগোকে ফোন করে, কিন্তু তোগো তার ফোনটি রিসিভ করে না। আইকা তোগোকে খুব মিস করে যাচ্ছিল। তোগো তো আইকার কাছ থেকে সে নিজেকে একা করে নিয়েছে। তোগো একা একা ভাবতে থাকে সে কি আইকাকে ভুল বুঝছে, সে আইকার কাছ থেকে দূরে সরে গিয়ে কি ভুল করছে। তারপর আইকা তার সেই কলিগের সাথে দেখা করতে আসে, যে কলিগকে কিনা তোগো ফায়ার করে দিয়েছিল। মেয়েটি আইকাকে বলতে থাকে তোগো বুঝি তোমাকে খুব ভালোবাসে, তাই তো তোমার কথায় আবার আমাকে কাজ দিয়ে দিয়েছে। আইকা তখন কান্না করে দৌড়ে ছুটে চলে আসতে থাকে তোগোর কাছে, আর তোগোর বলা কথাগুলোই শুধু কল্পনা করতে থাকে। যখন সে বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় যে তোগো ফিরে এসেছে। আইকা কান্না করে তোগোকে সরি বলে আর বলে পার্টিতে খুব ড্রিঙ্কস করে ফেলেছিলাম। তারপর সকালবেলা যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি দেখতে পাই যে কামিয়ামের সাথে আমি একটি হোটেলে আছি। ওই দিন রাতে আমার সাথে কি হয়েছিল আমার কিছুই মনে নেই। তোগো তখন আইকাকে বলে সে আইকাকে বিশ্বাস করে আর বলে আমি তোমাকে সরি বলছি, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে বিশ্বাস করি, এরপরও আমি তোমাকে আর কামিয়ামকে নিয়ে সন্দেহ করে গেছি। এই বলে তোগো আইকাকে শক্ত করে জড়িয়ে ধরে আর তারপর তাকে কিস করতে থাকে। অবশেষে তাদের দুজনের মাঝে মিল হলো। তাদের দুজনের মাঝে যখন ভালো সময় কাটছিল তখনই সেখানে কামিয়াম চলে আসে। কামিয়াম আইকার সাথে কথা বলতে চায়, কিন্তু তোগো কামিয়ামকে তার বাড়িতে প্রবেশ করতে দেয় না। আইকা বলে তার মনে হয় কামিয়ামের সাথে তার কথা বলে নেওয়া উচিত। কামিয়াম তখন তোগোকে বলতে থাকে যে আইকা তার সাথে ওই দিন রাত কাটিয়েছিল, কিন্তু তোগো তখন বলে সে তার ওয়াইফ আইকাকে বিশ্বাস করে, সে কামিয়ামের কথা বিশ্বাস করবে না। কামিয়াম তো বলতে থাকে সে আইকার সাথে রাত কাটিয়েছে আর আইকার কোমরে একটা তিল আছে এটাও সে জেনে ফেলেছে। কামিয়াম যখন এ কথা বলে তখন তোগো রেগে গিয়ে তাকে মারতে যায়। আইকা তখন তাকে আটকায় আর বলে হয়তোবা কামিয়ামের কথা সত্যি হতে পারে। আইকা কামিয়ামকে বলে কামিয়াম কেন মিথ্যে বলছে আর বলে আমি কামিয়ামকে বিশ্বাস করি, সে কখনো আমার সাথে খারাপ কিছু করবে না। তখন তোগো আইকার কথা শুনে খুব কষ্ট পায় যে সে কামিয়ামের মতো এরকম খারাপ একটি ছেলেকে কিভাবে বিশ্বাস করতে পারে। তোগো আইকার সাথে রাগ করে সেখান থেকে চলে আসে। কামিয়াম আইকার
হাঁটি ধরে তাকে সরি বলে। কামিয়াম এমন ভান করতে থাকে যেন সে সত্যি সত্যি আইকার সাথে রাত কাটিয়েছিল। তগু তো আইকার সাথে রাগ করে আবারও একা হয়ে যায়। আইকা বাড়িতে তগুর জন্য অপেক্ষা করতে থাকে আর সে কল্পনা করতে থাকে তগু আইকার জন্য একটি নীল ফুল নিয়ে এসেছে আর তাকে বলছে যে সে আইকাকে বিশ্বাস করে, সে আইকার সাথে রোমান্স করার জন্য আর অপেক্ষা করতে পারবে না। এই বলে তগু আইকার সাথে রোমান্স করতে থাকে। আর আইকা যখন এসব কথা ভেবে কল্পনা করে যাচ্ছিল তখন তগু এসে দেখতে পায় আইকা শুধু শুধু হেসে যাচ্ছে। কামিয়াম তগুর মাকে বলে দেয় যে তার কাজ হয়ে গেছে। তগু আর আইকাকে আলাদা করতে পেরে তগুর মা খুবই খুশি, কিন্তু কামিয়ামকে আমরা আপসেট দেখতে পাই। আমরা বুঝতে পারি যে আইকাকে কষ্ট দিয়ে কামিয়ামের মনে শান্তি নেই। কামিয়াম নিজেকে বড় দোষী মনে করছে। অন্যদিকে তগু আইকার ঘরে উকি ঝুঁকি মারতে থাকে, কিন্তু সে আইকাকে ঘরে দেখতে পায় না। আমরা দেখতে পাই আইকা তো তার বাপের বাড়িতে চলে এসেছে। আইকা কামিয়ামকে মেসেজ করে আর বলে কামিয়াম তার কাছে কি লুকাচ্ছে, কামিয়াম যেন তাকে সত্যিটা বলে দেয়। কামিয়ামও তখন আইকাকে মেসেজ করে সে আইকাকে সত্যিটা বলে দেবে। তারপর ইউটিউব চ্যানেলের জন্য তো তগু আর আইকাকে আবারও ভিডিও করতে হয়। শুট করার সময় তগু আর আইকা একে অপরকে জড়িয়ে ধরে। শুট করার সময় আইকা বলে সে তগুকে চিরকালের জন্য ভালোবাসতে চায়। শুট করা শেষে তগু আইকার কাছ থেকে চলে আসে। আইকা তো দেখতে পায় তার প্রতি তগুর রাগ যেন এখনো ভাঙেনি। তগু তারপর জানতে পারে তার কোম্পানিটি তার বাবা সাক্ষী নামের একটি ছেলেকে দিয়ে দিয়েছে। তগু তো এতে করে খুব হার্ট হয়। তগুর বাবা চাইছে এখন যেন তগু তার হেড অফিসে কাজ করে। আইকাও তো দেখতে পায় নতুন প্রেসিডেন্ট হিসেবে চলে এসেছে সেই সাক্ষী নামের ছেলেটি। এই ব্যাপারে সে তগুর সাথে কথা বলতে চায়, কিন্তু তগু তো আইকাকে আর পাত্তাই দিচ্ছে না। তগু আইকাকে জানিয়ে দেয় এখন থেকে সে আর এই কোম্পানিতে থাকবে না, এখন তাকে তার বাবার হেড অফিসে চলে যেতে হবে। তারপর আমরা জানতে পারি সেই সাক্ষী নামের ছেলেটির সাথে তগুর মায়ের কোনো একটা সম্পর্ক আছে, আর এটার ব্যাপারে আমরা পরে জানতে পারবো। তারপর হাত দিয়ে সে তগুকে বলতে থাকে তার আইকাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। আইকার কাছ থেকে দূরে সরে গিয়ে সে তো আইকার সাথে অবিচার করছে। তগু তখন আইকার কথা ভাবতে থাকে যে সে কি আইকাকে কষ্ট দিয়ে যাচ্ছে। অন্যদিকে আইকা তার বাবা মাকে জানিয়ে দেয় যে সে তগুর সাথে 1 বছরের চুক্তিতে বিয়ে করেছিল। সত্যিটা জানতে পেরে আইকার বাবা মা খুব কষ্ট পায়। পরদিন আইকার বাবা চলে আসে তগুর সাথে কথা বলার জন্য আর বলে তোমরা 1 বছরের চুক্তিতে বিয়ে করেছিলে, আমি তো ভেবেছিলাম তুমি আমার মেয়ে আইকাকে সত্যি সত্যি খুব ভালোবাসো। আইকার বাবা তগুকে জিজ্ঞাসা করে যে তার মেয়ের জন্য কি তগুর মনে কোনো ফিলিংস আছে। তগু উত্তরে চুপ হয়ে থাকে। তগু লুকিয়ে লুকিয়ে আইকাকে দেখতে থাকে আর ভাবতে থাকে যে আইকার জন্য সত্যি সত্যি তার মনে ফিলিংস আছে। তারপর সাক্ষী তগুকে বলতে থাকে তোমার বুঝি একটা ফ্যামিলি আছে, আমি তোমার বাবাকে জানি কিন্তু আমি তোমার মাকে ভালো করে জানি না। সাক্ষীর কথাগুলো তগুর কাছে খুব অদ্ভুত লাগে। অন্যদিকে কামিয়াম তো মনে মনে খুব কষ্ট পেয়ে যাচ্ছে। আইকাকে কষ্ট দিয়ে তার মনে একটু শান্তি নেই, শুধুমাত্র তার বাবার আর্থিক অবস্থার জন্যই তাকে এই নোংরা কাজটি করতে হয়েছিল। তারপর আইকাকে আইকার বাবা মা বলতে থাকে আইকা যেন তগুর কাছে ফিরে যায়, আইকা যেন তগুর সাথে তার নতুন জীবন শুরু করে। আইকার বাবা তখন কল্পনা করতে থাকে যখন সে তগুকে জিজ্ঞাসা করেছিল যে তগুর মনে তার মেয়ের জন্য ফিলিংস আছে কিনা, তখন তগু বলেছিল যে শুরুতে আইকার জন্য তার মনে ফিলিংস ছিল না, কিন্তু এখন সে আইকাকে খুব ভালোবাসে। তারপর রাতের বেলা তগুর কাছে তার মা চলে আসে। তখন আমরা জানতে পারি যে তগু জানতো তগুর মাই তাকে আর আইকাকে আলাদা করার জন্য কামিয়ামের সাথে হাত মিলিয়েছিল। তগু বলতে থাকে তুমি কামিয়ামকে টাকা দিয়েছো যেন কামিয়াম আমাকে আর আইকাকে আলাদা করতে পারে, তাই না? তখন তগুর মা বলে তগু এসব কি বলে যাচ্ছে। তগু বলে সে তো তার আসল মা নয়, তাই সে তার খারাপ চাইতেই পারে। তগুর মুখে এসব কথা শুনে তার মা আপসেট হয়ে যায়। তগু তারপর আইকাকে খুব মিস করতে থাকে। আইকার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো সে কল্পনা করতে থাকে। অবশেষে আইকাকে ফোন করে আর বলে অনেক তো হয়েছে বাপের বাড়িতে থাকা, এবার যেন সে তগুর কাছে চলে আসে ইউটিউব চ্যানেলের ভিডিও শুট করার জন্য। তারপর দেখা যায় এবার তো তারা বিছানাতে ভিডিও শুট করে যাচ্ছে। তারা দুজনে মিলে রোমান্টিক ভিডিও তৈরি করতে থাকে। ভিডিও শুট করার সময় তগু আইকাকে নতুন করে বাড়িতে ওয়েলকাম জানায়। আইকা তো দেখতে পায় তার প্রতি তগুর সব রাগ ভেঙে গেছে। তারপর আমরা আসল সত্যি জানতে পারি যে সাক্ষী নামের ছেলেটি হলো তগুর মায়ের আসল ছেলে, আর তগুর মা তার প্ল্যান মোতাবেক সাক্ষীকে এই কোম্পানিটি দিয়ে দিয়েছে। সাক্ষী তগুর মাকে মা বলে ডাকতে থাকে, কিন্তু তগুর মা কান্না করে সাক্ষীকে বলে দেয় সাক্ষী যেন তাকে মা বলে না ডাকে, কারণ সে শুধুমাত্র তগুর মা হয়। এই বলে সে সাক্ষীর কাছ থেকে চলে আসে। অন্যদিকে কামিয়াম আইকাকে সরি বলে তাকে মিথ্যে বলার জন্য। কামিয়াম বলে দেয় তগুর মাই বলেছে যেন কামিয়াম আইকা আর তগুকে আলাদা করে ফেলে। আইকা যখন জানতে পারে এসব কুকর্মের জন্য তার শাশুড়ি দায়ী, তখন তো সে খুব অবাক হয়ে যায়। আইকা চলে আসে তগুর মার সাথে দেখা করার জন্য, আর এখানে সে সত্যিটা জানতে পারে তগুর মা বলে সে তার ছেলের বউ হিসেবে আইকাকে কখনো মেনেই নেয়নি। আইকার মতো একটা গরিব মেয়ে তার ছেলের বউ হতে পারে না। আইকা তার শাশুড়ির আসল রূপটা দেখতে পায়।
আইকা যখন বাড়িতে চলে আসে তখন তোগো তার সাথে রোমান্স করতে চায়। এখানে তারা দুজন মিলে খুব সুন্দর সময় কাটায়, দুজন দুজনের সাথে রোমান্স করতে থাকে। তোগো বলে সে চিরকাল আইকাকে এভাবেই ভালোবেসে যেতে চায়। আর এমন একটা সুন্দর মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই আইকা যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে দেখতে পায় তোগো তার পাশে শুয়ে আছে। তখন তো সে খুব লজ্জা পেতে থাকে, আর তোগোর কাছ থেকে যেই না সে চলে আসবে তখন তোগো তাকে কাছে টেনে নেয়। তোগো তারপর আইকাকে কিস করতে থাকে। এখানে দুজন দুজনের সাথে রাত কাটিয়ে ফেলে। তারপর সকালবেলা তো দুজন দুজনের সাথে খুব ঝগড়া করতে থাকে যে এতটা ঘুমানোর কারণে অফিসে যেতে তাদের লেট হয়ে গেছে। ঝগড়া শেষে আইকা তোগোকে বলে সে তো এতক্ষণ যাবত মজা করছিল। তোগো তখন স্মাইল করে আইকাকে জড়িয়ে ধরে আর বলে তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে বিয়ে করেছো। তখন আইকাও বলতে থাকে তোগোকে সে বিয়ে করে খুবই খুশি। তারপর আইকার কাছে দুটো গেয়ে চলে আসে আর তারা তাদের বিয়ের জন্য ওয়েডিং প্ল্যানিং করতে এসেছে। গেয়ে দুটি বলতে থাকে তাদের বিয়েটাকে তো তাদের ফ্যামিলি মেনেই নিচ্ছে না। আইকা তখন ভাবতে থাকে তাদের দুজনের বিয়েতে তাদের ফ্যামিলিকে রাজি করাতেই হবে। তারপর রিকু আইকাকে ফোন করে আর তার বাবার সম্পর্কে কথা বলতে চায়, কিন্তু আইকা তার কাজে বিজি ছিল বলে রিকু তাকে বলে না যে তাদের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আইকার মা খুব চিন্তিত হয়ে পড়ে যে আইকার বাবা কোথায় যেতে পারে। তারপর তোগো আইকার অফিসে চলে আসে তাকে নেওয়ার জন্য। এখন যেন তাদের দুজনের ভালোবাসার মাঝে কোনো কমতি নেই। তোগো তারপর আইকাকে প্রমিস করে যে সে আইকাকে ভালোবেসে যাবে। তারা দুজন মিলে প্ল্যান করতে থাকে যে কোথায় তারা হানিমুন করতে যাবে। তারপর আমরা দেখতে পাই যে আইকার বাবা বাড়িতে ফিরে এসেছে। আইকার বাবা বলতে থাকে যে কোম্পানিতে তার খুব ঋণ হয়ে গেছে আর কিভাবে সে এত টাকা ঋণ পরিশোধ করবে সে বুঝতে পারছে না। তারপর তোগো জানতে পারে যে সাক্ষী হচ্ছে তার মায়ের আসল ছেলে, তাই তো তার মা বুদ্ধি করে সাক্ষীকে এই কোম্পানিটি দিয়ে ফেলেছে। তোগোর বাবা বলতে থাকে তোগো যেন রাগ না করে, কারণ তোগোর মা তাকে আসল ছেলের চেয়েও বেশি ভালোবাসে। তোগো যখন আপসেট হয়ে বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করা হচ্ছে। ভিডিও করার সময় দুজন দুজনকে চ্যালেঞ্জ করে যে কাউকেই হাসা যাবে না। তখন তোগো খুব হেসে ফেলে। তোগো হেরে গেলে আইকা তার কাছ থেকে অনেক টাকা নিয়ে নেয়। তখন রিকু তোগোকে বলতে থাকে এখন থেকে তোগোকে আইকাকে বেশি করে টাকা দিতে হবে, কারণ এখন তো আইকার সাথে সে রোমান্স করে। তোগো বলতে থাকে সে শীঘ্রই আইকাকে প্রপোজ করতে যাবে। হার্দি বলে তারা দুজন তো অলরেডি ম্যারিড, তবু প্রপোজ করার দরকার কি। তোগো বলতে থাকে তবুও সে আইকাকে রোমান্টিক ভাবে প্রপোজ করতে চায়। তবু আইকাকে নিয়ে ভালোবাসার দুনিয়াতে হারিয়ে যায়। সে কল্পনা করতে থাকে সে আইকার জন্য একটি ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে নেবে, হাঁটু গেড়ে বসে আইকাকে বলবে সে সারাটা জীবন আইকার সাথে কাটাতে চায়। আর আইকাও তখন তাকে বলবে যে আই লাভ ইউ টু। তোগো যখন এখানে প্রপোজ করার জন্য প্ল্যান করে যাচ্ছিল তখনই সেখানে আইকা চলে আসে। আইকা তোগোর জন্য তার প্রিয় খাবার কিনে নিয়ে আসে। তার প্রতি আইকার এতটা কেয়ার দেখে সে খুব হ্যাপি হয়ে যায়। তারপর আইকার বাবা কান্না করে রিকুকে বলতে থাকে এই এতটা ঋণের ব্যাপারে যেন সে আইকাকে না জানায়, তাহলে আইকা খুব চিন্তা করবে। আইকার বাবা বলতে থাকে তার মনে হয় বাবা হিসেবে তার কোনো যোগ্যতা নেই। তখন রিকু কান্না করে বলতে থাকে তাদের বাবাই হচ্ছে পৃথিবীর বেস্ট বাবা। তারপর কামিয়াম দেখা করে তোগোর সাথে আর সবকিছুর জন্য তোগোর কাছে ক্ষমা চায়। তোগো কামিয়ামকে বলে আমি জানি আমার মাই তোমাকে বলেছে আমাকে আর আইকাকে আলাদা করার জন্য। কামিয়াম তখন তোগোকে বলে তোগোর মা তো এখনো হাল ছাড়েনি, এখনো সে আইকার ক্ষতি করার চেষ্টা করছে। কামিয়াম বলে যে আইকার বাবার দোকানটি বন্ধ হয়ে গেছে, তার মনে হয় এই সব কিছুর পেছনে তোগোর মায়েরই হাত আছে। রাতের বেলা তোগো আইকাকে এই বিষয়ে কিছুই জানায় না যে আইকার বাবার দোকানটি বন্ধ হয়ে গেছে, কারণ তোগো জানতো যে আইকা তার ফ্যামিলির জন্য কতটা চিন্তা করে। তোগো আইকার বাবাকে হেল্প করতে চায়, কিন্তু আইকার বাবা তার কাছ থেকে হেল্প নেয় না। তখন তোগো বলতে থাকে যে আমরা তো একটা ফ্যামিলি হই, তাই আইকার বাবা যেন তাকে সমস্ত সত্যিটা বলে ফেলে। আইকার বাবার কথা শুনে তোগো বুঝতে পারে যে আইকার বাবার এরকম অবস্থার জন্য একমাত্র তার মাই দায়ী। তোগোর মাই আইকার বাবার কোম্পানিটাকে বন্ধ করে ফেলেছে। তোগোর মা তো দেখতে পাচ্ছে সে কিছুতেই আইকার তোগোকে আলাদা করতে পারছে না, তাই সে এখানে সবচেয়ে বেশি নোংরা খেলা খেলে। সে সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানিয়ে দেয় যে আইকার তোগো চুক্তিতে বিয়ে করেছে, আইকা তোগোকে বিয়ে করার জন্য অনেক টাকা নিয়েছে। তোগো বলতে থাকে সে প্রেস কনফারেন্স ডাকবে আর সবাইকে জানিয়ে দেবে যে সে আইকাকে সত্যি সত্যি ভালোবাসে আর আইকাকে সত্যি সত্যি বিয়ে করেছে। তোগো আইকাকে বলে আমাকে ভালোবেসে আজ তোমার আর তোমার পরিবারকে এতটা কষ্ট পেতে হচ্ছে। তারপর তোগো আইকা তাদের দুজনের ব্যাপারে সত্যিটা সবাইকে জানিয়ে দেয় যে তোগো আইকাকে চুক্তিতে বিয়ে করেছিল আর আইকা টাকার জন্যই তোগোকে বিয়ে করেছিল। সমস্ত সত্যিটা জানিয়ে তোগো আর আইকা সবার কাছে ক্ষমা চায়। তারা দুজন বলে দেয় যে এবার তারা রিয়েল কাপল হয়ে গেছে। তোগোর মা তো এসব কিছু দেখে খুব হ্যাপি ছিল। তোগোর মা বলতে থাকে সে তোগোর জন্য এবার তার পছন্দ মতো মেয়ে দেখতে
তবু তার মায়ের কাছে চলে আসে আর বলে যে এবার সে আইকাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, এবার তারা সত্যি সত্যি দুজন কাপল হয়ে গেছে। তখন তগুর মার হাসি দেখে আমরা বুঝতে পারি যে এবার যদি তগু আর আইকা আলাদা না হয় তাহলে সে আইকার পরিবারের ক্ষতি করে দেবে। তগু এতে করে খুব ভয় পেয়ে যায়। রাতের বেলা আইকা তো খুব হ্যাপি ছিল, কারণ সে সবাইকে এবার জানাতে পারলো যে এবার তারা সত্যি সত্যি রিয়েল কাপল হয়ে গেছে। তগু আইকাকে বলে আগামীকাল সে আইকাকে নিয়ে ঘুরতে যাবে। তগুকে আমরা আপসেট দেখতে পাই। তগুর মনে কি চলছে আমরা কিছুই বুঝতে পারছি না। পরদিন তগু আইকাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। তারা দুজন মিলে সেখানে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। আইকা খুশিতে তগুকে নিয়ে ডান্স করতে থাকে। তারপর তারা দুজন মিলে ঘাসের উপর শুয়ে পড়ে। আইকা তগুকে বলতে থাকে এখন আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, তাই না? আইকা তগুকে আই লাভ ইউ বলে কিস করে। তখন তগু আইকাকে কিস করতে থাকে। আইকা দেখতে পায় যে তগু খুব কান্না করছে। আইকা তো তগুর মনের অবস্থা কিছুই বুঝতে পারছে না। তারপর তারা দুজন যখন বাড়িতে ফিরে আসে তখন তগু আইকাকে ডিভোর্স পেপারটি দেয়। আইকা ভাবতে থাকে তগু কি তার সাথে মজা করছে। তখন তগু বলতে থাকে সে আর প্রবলেম ফেস করতে চায় না, আইকার সাথে ডিভোর্স হয়ে গেলেই ভালো হবে। তগুর মুখে এসব কথা শুনে আইকা তখন খুব কান্না করতে থাকে। তগু আইকাকে তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে চলে যেতে বলে। আইকা তখন অঝরে কান্না করে সেই ডিভোর্স পেপারে সাইন করে দেয়। আইকা তখন তার বাড়িতে ফিরে এসে তার ফ্যামিলির সাথে খুশি থাকার চেষ্টা করে। রিকু রাতের বেলা দেখতে পায় যে তার বোন একা একা খুব কান্না করে যাচ্ছে। তাই রিকু চলে আসে তগুর সাথে কথা বলার জন্য যে কেন তগু তার বোনকে এতটা কষ্ট দিয়ে যাচ্ছে। তগু তখন রিকুকে হার্ট করে কথা বলতে থাকে যে তারা তো টাকা পেয়ে গেছে, তাহলে আর তার দরকার কি? তারপর একটা বছর কেটে যায়। দেখা যায় আইকার আরো একটি ভাই হয়েছে। আইকার তগু নিজেদের মতো জীবন যাপন করছে। দেখা যায় তগুর মা তো তগুর বিয়েও ঠিক করে ফেলেছে। তগুর মুখে একটু হাসি ছিল না। তারপর আমরা আইকার সাথে কামিয়ামকে দেখতে পাই। কামিয়াম আইকাকে বলছে সে আইকাকে নিয়ে মুভি দেখতে যাবে। আইকা এখন নিজে খুশি থাকার চেষ্টা করছে। তগু স্বপ্ন দেখতে থাকে যে সে আইকাকে বিয়ে করছে আর বিয়ের দিনও তাদের দুজনের মাঝে অনেক ঝগড়া হচ্ছে। এই একটা বছর কেটে যাবার পরও আইকার তগু সবার কাছে ভাইরাল কাপল হিসেবে ছিল, কারণ তাদের কাপলটাকে সবাই খুব পছন্দ করত। তারপর তগু তার নতুন ফিয়ন্সিকে নিয়ে আসে ওয়েডিং ড্রেস দেখার জন্য। তখন তো সেখানে আইকাও ছিল, তাই বাকি সব স্টাফরা তগুকে অন্য পথে নিয়ে যেতে থাকে, কারণ তগু আর তগুর ফিয়ন্সিকে দেখতে পেয়ে আইকা খুব কষ্ট পাবে। কামিয়াম তখন আইকার কাছে চলে আসে আর আইকাকে সেখান থেকে নিয়ে যায়। তগু কামিয়াম আর আইকাকে একসাথে দেখে নেয় আর সে খুব কষ্ট পেতে থাকে। তগু কল্পনা করতে থাকে সেই কামিয়ামকে বলেছিল তগু আইকার কাছ থেকে দূরে চলে যাবার পর যেন কামিয়াম তার কেয়ার করে। তারপর হার্দি চলে আসে আইকাকে দেখার জন্য আর বলে তগু সব সময় আপসেট হয়ে থাকে, তার মুখে একটু স্মাইল থাকে না। হার্দি বলতে থাকে তগু তোমার সাথে কতটা হ্যাপি ছিল, এখনো মনে পড়ে সেই দিনগুলি যখন কিনা আমি তোমাদের দুজনের ভিডিওগুলি শুট করেছিলাম। তুমি তগুর সাথে সব সময় দুষ্টুমি করেছো, তবু তোমার সাথেই সবচেয়ে বেশি হ্যাপি ছিল। পুরনো দিনগুলির কথা কল্পনা করে আইকা তখনই স্মাইল করতে থাকে। তারপর সাক্ষী তগুর সাথে দেখা করে আর বলে সাক্ষী তো তগুর মায়ের আসল ছেলে, তবুও যেন তগুর মা তগুরই বেশি কেয়ার করে যায়। সাক্ষী বলে তগুর মা আসলে তগুকে ভালোই বাসে না, বরং সে তগুকে কন্ট্রোল করতে চায়। সাক্ষীর কথাগুলো তগুর হৃদয় খুব লাগে যে সত্যি সত্যি তার সৎ মা তাকে কন্ট্রোল করে যাচ্ছে। তারপর অনেকদিন পর তো আইকার সাথে তগুর ফেস টু ফেস দেখা হয়ে যায়। এতদিন পর দুজন দুজনকে দেখতে পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তগুর মা আইকাকে তগুর ফিয়ন্সির সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে সামনের মাসেই তাদের দুজনের বিয়ে হতে যাচ্ছে। এসব কথা শুনে আইকার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে তার কষ্টটা কারোর কাছে ধরা দেয় না। আইকা তারপর কামিয়ামের সাথে খুব কান্না করতে থাকে আর বলতে থাকে তগু কি করে এভাবে বদলে গেল, তগু কি করে পারছে এখন অন্য একটি মেয়েকে বিয়ে করতে। আইকা যখন তগুর কথা বলে কান্না করছিল তখন কামিয়াম আইকাকে বলে যে তগুই তাকে বলেছিল যে আইকার কাছ থেকে তগু চলে যাবার পর কামিয়াম যেন আইকার কেয়ার করে যায়, আইকার পাশে থাকে। কামিয়াম তারপর আইকাকে বলতে থাকে আমি তোমার সাথে অনেকটাই ভালো সময় কাটিয়েছি, কিন্তু তবু আমি দেখতে পাচ্ছি যে তুমি আমার প্রেমে পড়নি, তুমি সব সময় তগুকে নিয়ে চিন্তা করো আর এখনো তুমি তগুকে খুব ভালোবাসো। আইকা রাতের বেলা তগু আর তার ছবি দেখতে থাকে আর ভাবতে থাকে সে তগুকে এখনো খুব ভালোবাসে। আইকা তগুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো কল্পনা করতে থাকে। আইকা যখন তগুর ছবি দেখে যাচ্ছিল তখন রিকু তা দেখে নেয় আর সে চিৎকার করে সবাইকে বলতে থাকে তার বোন তো এখনো তগুকে ভালোবাসে। তখন আইকার বাবা বলে তার মেয়ে যদি সত্যি সত্যি তগুকে এখনো ভালোবেসে থাকে তাহলে সে সত্যিটা আজ বলে দিতে চায় যে কেন তগু আইকাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। তগু আইকার বাবাকে বলেছিল যদি সে আইকাকে ডিভোর্স না দেয় তাহলে তার সৎ মা আবারও আইকার পরিবারের ক্ষতি করে দেবে। আইকার পরিবারকে বাঁচানোর জন্যই তো তগুর আইকাকে ডিভোর্স দিতে হয়েছিল। সবটা জানতে পেরে আইকা বলতে থাকে সে তগুকে পাওয়ার জন্য গিভ আপ করবে না। তাই পরদিন আইকার কাছে
যাচ্ছে হার্দি আর সাইও তোগোকে নিয়ে আসে। তোগো বুঝতে পারে না যে তার সাথে এসব কি হচ্ছে। আইকা তোগোর জন্য তার পছন্দের খাবার রান্না করতে থাকে। আইকা তখন তার হাতে ব্যথা পায়। তোগো পাগলের মতো ছুটে চলে আসে আইকার কাছে। তোগো তখন বলে যে সে আইকার জন্য রান্না করবে। আইকা বলতে থাকে সে তোগোর হাতের রান্না খুব ভালোবাসে আর সে তোগোকেও খুব ভালোবাসে। তোগো আইকাকে বলে আইকা কেন এরকমটা করছে, সে কি জানে না যে সামনের মাসে তার বিয়ে হতে যাচ্ছে। আইকা তখন বলে যে সে তার শাশুড়িকে আর ভয় পায় না। আইকা জানে যে তোগো তাকে কতটা ভালোবাসে। আইকা তোগোকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে সে তোগোকে ছাড়া আর বাঁচতেই পারবে না। তোগো তখন খুব কান্না করে ফেলে আর বলে আইকাকে ছাড়া তো সে এতদিন জিন্দা লাশ হয়েছিল। তোগো তারপর আইকাকে কিস করতে থাকে। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। আইকা তোগোকে বলে এখন কি আমরা দুজন এক হয়ে যাব। তোগো তখন বলে যে সে তার সৎ মায়ের সাথে এবার লড়াই করবে। তোগো আইকাকে সাথে করে নিয়ে তার সৎ মায়ের কাছে চলে আসে আর বলে দেয় যে তার এই ফ্যামিলি আর কোম্পানি কিছুই চায় না, সে সবকিছু ছেড়ে শুধুমাত্র আইকার সাথে থাকতে চায়। তখন তোগোর মা বলতে থাকে সে সবচেয়ে বেশি তোগোকে ভালোবাসে, তাই তোগো যেন কখনো তাকে ছেড়ে না যায়। তোগো তখন বলে দেয় যে সাক্ষী তো তার আসল ছেলে, তাই সে যেন এখন থেকে সাক্ষীর সাথেই থাকে। তোগো তার সৎ মায়ের কাছ থেকে চলে আসে। তোগোকে হারিয়ে তোগোর সৎ মা তার ভুলটা বুঝতে পারছে। তখন সে তার আসল ছেলেকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। তারপর তোগো আইকাকে প্রপোজ করে দেয় আর যে রিংটা এখনো সে আইকাকে গিফট করতে পারেনি সে রিংটা অবশেষে সে আইকার হাতে পরিয়ে দেয়। তারপর তোগো আইকাকে আবারও বিয়ে করে। বিয়ের দিন তারা দুজন দুজনের সাথে ঝগড়া করতে থাকে। আইকা বলে তোগোর জন্য ঘুম থেকে জেগে উঠতে তার দেরি হয়ে গেছে। দুজন দুজনকে রিং পরিয়ে দেয়। তাদের বিয়েতে তোগোর মাও চলে আসে। তোগোর মা তার কুকর্মের জন্য তাদের দুজনের কাছে ক্ষমা চায়। অন্যদিকে আমরা কামিয়ামকে দেখতে পাই যে কিনা ইউএস চলে এসেছে। কামিয়ামকে আইকা মেসেজ করে আর বলে তোগোর সাথে তার আবারও বিয়ে হয়ে গেছে। আইকা কামিয়ামকে থ্যাঙ্কস জানায় তার পাশে থাকার জন্য। অবশেষে আমরা দেখতে পাই তোগো আর আইকা রোমান্স করে যাচ্ছে আর তাদের দুজনের এরকম রোমান্সের মাঝেই দ্য থার্ড ফিঙ্গার অফ আর টুইকিং এই জাপানিজ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।